তবে মানুষ বানাইছো গুরু কত না রং বেরঙে উড়াও মনে সাধের ঘুড়ি লাটার খবর কেউ না জানে রঙরসে মাইতা সবাই কতই করে বাহানা বুঝেও বোঝে না রে কেউ চোখ থাকিতে কানা দুই দিনেরই এই জীবনে মন মজাছে কোন সাধনে কার ইশারায় কে যে করে কাল বাহানা কাল বাহানা স্বপ্ন পড়ে স্বপ্ন ওড়ে জীবন নামের এই মেলায় কে যেতে আর কে যে হারে দুই দিনেরই খেলায় কার জমিনে কার বসতি ভাই বাও কি কেউ দেখে কে যে কারে নিঃস্ব করে দয়াল যদি রাখে দুই দিনেরই এই জীবনে মন মজাছে কোন সাধনে কার ইশারায় কে যে করে কাল বাহানা কাল বাহানা কাল বাহানা কাল বাহানা কাল বাহানা। তেঁতুলের চাটনি আছে? এক তেঁতুলের আচারের ঝামেলায় কাটায় উঠতে পারলাম না, এর মধ্যে আর একজন আসে তেঁতুলের চাটনি চায়। ঘটনা কি? তুই আর বাটুল দুজনে একই প্রকৃতির মানুষ, তোদের দুজনেরই শাস্তি হওয়া উচিত। বাটুলের নামের সাথে আমার নাম জুড়ে দিয়ে আমাকে ডাউন করলেন চাচা। বাটুলের বংশের চাইতে আমার বংশ অনেক হাই ক্লাস। এই তো দেখেছেন চাচা, হ্যাঁ মানুষ ভালো হতে চায় কেন ভালো হতে পারে না? এই আপনাদের জন্য আমি একটা বাচ্চা ছেলে, ছোট্ট একটা অপরাধ করে মাপ চাইছি, ভালো হতে চাচ্ছি। কোথায় আপনি আমাকে সুযোগ করে দেবেন তা না, উল্টো আপনি আমাকে হতাশ করে দিলেন। তোমার একটা মামাতো বোন তোমাদের বাড়ি বেড়াতে আসছে না? হয়। আচ্ছা এই রেশমি মেয়েটা কিরম কত? অনেক হাই লেভেলের ভদ্র মেয়ে। আমারও তাই মনে হয়েছে, রেশমির আমি ভালোবেসে ফেলাইছি। আব্বা আপনি আজকে হাটে যাবেন না? এই কথা কেন জানতে চাচ্ছ? হাটে যায় যদি ভালো মন্দ কিছু নিয়ে আসতেন। আরে ওদের ভালো মন্দ খাওয়াতে তো আমার ভয় করে, এই খাওয়ার লোভে দেখা যাবে যে ঘর ছেড়ে যাচ্ছেই না। তাই এলাসি এবার কদিনের জন্য থাকবি বলে মনে করতেছিস? আচ্ছা চাচা, আপনারা কি সারা গ্রামের লোক এই একটা ডায়লগই শিখছেন? এই কথা কেন করছিস? এই কথা কব না চাচা, যার সাথে দেখা হয় সেই কয় একই কথা। এলাসি কয়দিন ধরে আইছিস, কয়দিন থাকবি? আরে আমার বাপের বাড়ি, আমি 1 মাস থাকি, নাইলে 10 মাস থাকি, নাইলে সারা জীবন থাকি, তাতে তোদের কি? চাচা আমি বুঝতেই পারলাম না এই কথাটা, যে ভাত খালি তো আমরা শ্বশুরের হাড়ির ভাতই খাই, নাকি আর কারোর বাড়ি দেখাই তাই? আমি কিছু মনে করে কথাটা জিজ্ঞেস করিনি বাবাজি। তা মনেই যদি কিছু না করে থাকেন তাহলে কথাটা জিজ্ঞেস না করাই ভালো ছিল। ভুল হয়ে গেছে বাবাজি। ভবিষ্যতে আর এই ভুলটা করবেন না চাচা, এটা শুনতে আমার খুব খারাপ লাগে। আমি তাহলে এখন যাই রে মা। এখনই যাবেন কেন চাচা? আসছেন যখন বসে যান। না না পরে আসবানি। ও ইয়ে এলাসি ইয়াকুবরে নিয়ে আমার বাড়িতে বেড়াতে আসিস। আচ্ছা চাচা আস। ওয়ান এখন তো যে এরমের কথা কবে তারা মুহির পরে 10 কথা শুনোই দিবা, দেখবা যে এরম কথা করার আর কোনো সাহস পাবে না। চলো বাড়ির দিক চলো। লালটু এই এদিকে তো। এই কি হয়েছে ফরিদ ভাই? তুই কি একটু বাড়ির দিকে যাবি? কেন? আরে যাবি কিনা সেটা ক। যাবো। সে বাজারটা একটু বাড়িতে পৌঁছে দিয়ে আয়। আমি তো এখন যাবো না। ও কি এই মাত্র করলি যে যাবি, আবার এখন করছিস যাবি না? মুহূর্তের মধ্যে কথাটা উল্টে ফেলালি কে? না মানে হঠাৎ ইচ্ছাটা চেঞ্জ হয়েছে তো তাই। ও আমি এই থলিটা বাড়িতে পৌঁছে দিতে কইছি সেই জন্যই না? বিষয়টা যদিও তাও না, তারপরে তুমি তো করলে বিশ্বাস করবে না। তারপরে যদি তুমি ভাবতে চাও সেটা ভাবতে পারো। এ ভাই একবার যখন মুখ দিয়ে বাইর করে ফেলাইছিস যাবি তো যা না, এই থলিটা বাড়ি পৌঁছে দিয়ে আয়, যা
যাতে পারি। আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? এই তোমার মোবাইলেরটি আমার মামার সাথে একটু কথা করতে দিতে হবে। সামান্য একটা থলে বাড়ি পৌঁছে দিয়ে যাবি, সেই জন্য কিছু নেওয়ার ধান্দা করতেছিস না? আজকাল কোনো কাজই কেউ ফ্রি করে না, তা আমি একা করতে যাবো কেন? থাক, লাগবে না, এই থলে আমার বাড়ি পৌঁছে দেওয়া লাগবে না, তুই যা। এই এই লালটু, এই শোন তো ভাই, এই 1 মিনিটের বেশি কথা কবি না তো? না, শুধু 1 মিনিট। ঠিক আছে, তোর মামার নাম্বারটা কদিনই ক। এই যে, এই নে রিং হচ্ছে, কথা ক। এই 1 মিনিটের বেশি কথা কইস নি কিন্তু। হ্যালো মামা, মামা ভালো আছে? মামা, মামি ভালো আছে? মামা, 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 দাদি ভালো আছে? মামা কি হয়েছে? ও বিউটি শিলামরা ভালো আছে? এই শ্যামরা, এই তুই 1 মিনিটের কথা কয়ে এমনভাবে কথা কওয়া শুরু করেছিস, তাতে তো আমার মোবাইলে যা টাকা আছে সব শেষ করার ধান্দা করতেছিস নাকি? ফরিদ ভাই, এখনো তো আধা মিনিটও হয়নি। ধ্যাৎ, আধা মিনিট হয়নি? তুই যেরকম করে আষাঢ়ি গল্প শুরু করেছিস, তাতে তো মনে হয় যে ওই 1 ঘন্টা কথা কইলেও তোর হিসেবে 1 মিনিট হবে না রে। ফরিদ ভাই, তুমি আমার হাতের তো মোবাইল কেন নিলে কেন? তুমি আমার মামার সাথে কথা শেষ করতে দাও নেই। আমি তোমার থলে কিন্তু নিয়ে যেতে পারবো না। ও আচ্ছা, তাহলে যে সময়টুকু আমার মোবাইল দিয়ে কথা কইছিস সে সময়টুকু টাকা দিয়ে দে, তাহলে আর তোরে আমার বাড়িতে থলে পৌঁছে দেওয়া লাগবে না রে। তোমার টাকাও দিতে পারবো না, তোমার থলেও আমি নিয়ে যেতে পারবো না। ও হনুমানের রুটি ভাগ করার মতো বুদ্ধি পাইছিস না? এর ভাগের তেও খাবো, ওর ভাগের তেও খাবো। হ্যাঁ, দরকার নেই, তার সে আমি আমার থলেটা নিজেই বাড়ি পৌঁছে দিয়ে আসি গে। এই যারা, এই যে এই গুতনা গরুর মতো কোথায় ছুটিস? এই লম্বা তাল গাছের মতো বাঁশ নিয়ে, হ্যাঁ? আর এদিক দিয়ে আমি খবর দিছি, কান দিয়ে যাচ্ছে না, তাই না? খবর দিচ্ছেন ঠিক আছে, কিন্তু কাজের মধ্যে তো সময় করে উঠতে পারতেছি না। হ্যাঁ, কাজের মধ্যে সময় পাচ্ছি না, কাজের মধ্যে দুই, খাই আর শুই। আবার শুনলাম ইদানিং নাকি যুবতী মেয়েদের সঙ্গে টাঙ্কি মারা শুরু করে দিয়েছ। এটা কি করছেন দুলা ভাই? হুজুরের নিরাপত্তার কথা আমার চিন্তা করতে হয়, আর আয়সা তো আছেন আপনি। লাগাম ছাড়া কথা কব নাটে না। কিরাম লাগাম ছাড়া কথা কলাম? আমি বসে বসে খাই, হ্যাঁ? এই ওই দোহানে বাকি খাইয়ে আমার শ্বশুরের খাতায় নাম লেখবো না, তাইলে কি তোমার বাপের খাতায় নাম লেখবো? দুলা ভাই, বাপ নিয়ে কথা কবেন না করছি। কেন বাপ নিয়ে কথা কব না কিসের জন্য? তুমি কি বাপ ছাড়া? আপনার বাকি নিয়ে কথা কয়ে দোকানদার বাটুল, আমি তো আর কথা কই না। যাকগে, এসব কথা থাক। সারাদিন তো হুজুরের সাথে থাহো, নিরাপত্তা দিতে থাও, তাই না? তা হুজুর আমার সম্বন্ধে কিছু কয়টয়? কি আর কবি, মনে হয় খুব একটা ভালো মনে করে না, ওই নেগেটিভ। কিরম ভালো মনে করে না? এই যে দীর্ঘ সময় গ্যারেজে এসে থাকেন। আবার সেই কথা? হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে তুমি গ্যারেজ বানাইছো? জাগ্গে জাগ্গে দিলা ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি পুরোটাই পজিটিভ করে দিব না। শোনো, ওই নেগেটিভ পজিটিভের ব্যাপারটা আমি দেখবানি। তুমি শুধু সময় মতো তোমার ওই হুজুরে কি কয় না কয় সেটা আমারে কবা, বুঝতে পারিস? এই তো সমাজতার মধ্যে চলে আসেন। ঠিক আছে, আমি সময় মতো সব কবানে। ওশালা শান্ত করে। সারাক্ষণ না উল্টো পাল্টা কথা বলে। কান্তিছে আমি তোমাকে কি ডাকলো? মানে কি? আমি তোমার কান্দার কথা জিজ্ঞেস করেছি নাকি? কস্তি যে শান্ত কনে। ও কনে গেছে, আমি কব কিরম করে? আমার কি কয়া গেছে না? এটা একটা কথা বলি তুমি? হ্যাঁ, একখান মাত্র সাউল, সেই সাউলের খোঁজ খবর তুমি রাখবে না? কিরাম মা হইছো, কত সচেতন মায়েরা দেখি যে এক সাউলের মধ্যে কত জয় যত্ন করে, আর তোমার তো মনে খালি খাওয়ার ঘুম ছাড়া কোনো কাজই দেখতেছি না। কিরাম করে কষ্ট দিন আমি কথা কলিও শোনে। আজকালকার কোনো ছেলে মেয়ে কথা শোনে না, বুঝতে পারিস? ভালো মুখ দি তাদের পথে আনতে হয়। আমি কি বলবো, ওরে কোনো কথা বলতে গেলে তোমার বাড়ির লোক তো মৌমাছির মতো এসে আমাকে জাপটে ধরে। অতিরিক্ত আল্লাহ দিয়ে দিয়ে আমার ছেলেরা পরকাল নষ্ট করেছে। রাত দিন খালি খেলা খেলা আর খেলা। আমি বুঝতে পারিছি ওর পরিণতিও ওই আতিকির মতোই হবে। ওই যে একজন তার জন্য কিটা বুদ্ধি রয়েছে, ঢাকার ক্লাবে তারে খেলায় দেবে, ওই জন্য উনি ঢাকা ছুটিছেন। পারলি তো ভালোই। পারবি আমার কচুটা,
ক্লাবে খেলতে পারা অত সোজা কথা না, বুঝি চাও? তারপরেও শ্রীরাম যদি কিছু হয় তুমি কিন্তু বাধা দিবা না। কে জানি বলতে না পারে যে ভাইয়ের জন্য আতিকের জীবনের ভালো কিছু হয়নি, উন্নতি হয়নি। আমার কতিরানো খুব বয়ে গেছে। যে গাছটা বাড়ে তার পাতা দেখলেই বোঝা যায় এই বয়সে এসে আবার ক্রিকেটার হবে। আর ফিরে আসলে কিসের জন্য? এই শোনো, হাতে যে কাজই থাকুক কাজটা সারি ওই শান্তরে যেখানতে পারো খুঁজে নিয়ে আসবা। তুমি একই কথা বারবার কিসের জন্য করছো? কত ও কি এক জায়গায় থাকার ছেলে যে আমি গেলি পারে তাকে ধরতে পারবো? অত কথা আমি শুনতে চাই না। তোমারে যেটা করলাম তুমি সেটা করবা। আচ্ছা করবা না, যাও তো, তুমি যেখানে যাচ্ছিল সেখানে যাও। কুটি লাগলে থামেন। চাচা, আপনি যে মানুষের ভালো হতি কন, মানুষ কি করে ভালো হবি সেটা কন। কেন, কি হয়েছে? অপমানে আমার পান নিচ থেকে মাটি সরে যাচ্ছে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে ইচ্ছে করতেছে। আত্মহত্যা করতে যখন ইচ্ছে করতেছে করে ফেলা, সমস্যা কি? বাংলাদেশের থান একজন জনসংখ্যা কমবি। চাচা, আপনি আমার কষ্টটা নিয়ে মস্করা করতেছেন। আপনার মেয়ে চাঁদনি আমার গালে সজোরে একটা চর মারিছে, এটা কি তার উচিত হয়েছে? কেন, আজকে আবার তুই নতুন করে কি করেছিস? আমি কি করব, আমি তো ভালো হয়ে গেছি। ঘটনা যা ঘটনার বাটুল ঘটাইছে, বুঝিছেন? আমি তো তাকে স্পটে হাতে নাতে ধরেছি। এই কি হয়েছে আমার সব খোলাসা করে কদিনই। হয়েছে কি চাচা, ওই যে চাঁদনি পুকুরে একা একা গোসল করতেছিল, ওই সময় বাটুল উকি ঝুঁকি মেরে আড়াল থেকে তাকে দেখতেছিল। আমি এই দৃশ্য দেখে পিছনে পিছনে যা খপ করে বাটুলকে হাতে নাতে ধরে ফেলাছি, বুঝিছেন? তারপরে চাঁদনি পুকুরের থেকে উঠে এসে বাটুলকে একটা ঠাস করে চর মারলো, সেই সাথে আমাকে একটা চর উপহার দিল। আপনি কোন চাচা, এটা কি তার উচিত হয়েছে? আমি জানি না তোর কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যে, কিন্তু তোর কথা যদি সত্য হয়ে থাকে তাহলে চাঁদনি এই কাজটা ঠিক করেনি। রেশমি, গোপনে গোপনে এত বড় কাজ করতেছিস আর আমাকে কিছুই জানাবি না? আমি গোপনে গোপনে কাজ করতেছি মানে? তুমি কি করতে চাচ্ছ লবঙ্গ আপা? না, তুমি যদি বিষয়টা আমাকে আরো আগে জানাতে তোমার কিন্তু আমরা মেলা সাহায্য করতে পারতাম। তোমরা কি করতে চাচ্ছ আমি কিন্তু কিছু বুঝতে পারতেছি না পাখি আপা। তুই বলে মফিজ পাগলাক ভালোবাসিস, একথা তোমার কিরা করেছে? যাই হোক, কথাটা সত্যি কিনা সিডি আগে কও। একেবারে দাহা মিথ্যা কথা, না হলে এরকম একটা টাটকা গোপন কথা আমরা জানলাম কেমবা করে? তুই তো আমগের কাছে কথাটা গোপন করেছিস। দেখিস কত ফ্রেব বাস মার্কা পাগল। আমি বলছি পাগল মানুষ কি না কি করে বেড়াচ্ছে, এখন তুই সত্যি সত্যি জেনে শুনে সবকিছু করে বেড়াচ্ছে। আরে রেশমি আপা, তুমি তো উত্তেজিত হয়েছো কেন? মফিজ ভাই পাগল হলি তো ছেলে হিসেবে খারাপ না, গায়ে গাতরে আছে, দেখতে শুনতে ফাইন। আমি একটা পাগলকে ভালোবাসবো, আমার 14 গোষ্ঠীতেই ভালোবাসা মানিয়ে নেবে না। তুই যদি রাজি থাকিস তাহলে বলে তোর হয়ে আমরা ওকালতি করতে পারি। লাগবে না তোমাদের ওকালতি, আমার রুচি এত নিচে নামি জানি যে আমি একটা পাগল মানুষকে ভালোবাসবো, তার চেয়ে সারা জীবন কুমারী হয়ে কাটাবো। তুমি কি সত্যি সত্যি আমাদের উপর মাইন্ড করেছো রেশমি? মাইন্ড করার মতো কথা বলি মাইন্ড করবো না? আরে আমরা তো তোর সাথে এতক্ষণ মজা করলাম। আরে তুমি আমাদের বোন, আমরা তোমার সাথে একটু মজা করতে পারিনি। তা পারবা না কেন? তালি পরে আমরা এতক্ষণ যা কয়েছি সবকিছু ভুলে যা। তোমাদের কথা বলতে পারি, কিন্তু পাগলরে আমি ছাড়তেছি না। কি করতে চাচ্ছ মফিজ ভাই রে? জনে জনে একথা করে বেড়ানি, তার পাগলামি আমি ছুটাই দেবো। শোনো 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 শোনো, কোনে যাচ্ছ তুমি? কাজে। কি কাজ? এই যে তোমার কাজ হবে না ভাবি। কোনো মেয়েটির সাথে দেখা করতে যাচ্ছ না তো? সে কি, এটা কিরকম কথা করছো ভাবি? আমি কি সেরকম মানুষ? যতই লজ্জা পাওয়ার ভান করো, আমার কিন্তু তোমার লক্ষণ দেখে কিরামিটি সন্দেহ সন্দেহ ঠেকতেছে। ভাবি দেখো, এরকম করলে কিন্তু আর তোমার সামনে আসবো না রে। ভাই, খালি মেয়ের কথা কতি তুমি এত লজ্জা পেয়ে যাচ্ছ, তাহলে বিয়ের কথা করি তুমি কি করবা? এই পাগলে কিরা মেয়ে বিয়ে দিবে? কিরা বলিছে আমার মেজে ভাই পাগল মানুষ?
আমার মাঝে ভাই একটু সহজ সরল মানুষ। মানুষ সহজ সরল হলে কি তারা পাগল কয় নাকি? ভাবি তুমি সত্যি কয়েছো, আমি পাগল না? তুমি একটু পাগল না। এ বাড়ির সবচেয়ে ভালো মানুষ হচ্ছে তুমি। না ভাবি, এবারে সবচেয়ে ভালো মানুষ তুমি। আমাকে এই গ্রামের সবার ঘরে ঘরে যেন তোমার মতো একটা ভাবি থাকে। কিটা বলেছে আমি সবচাইতে ভালো মানুষ? আমি যে মাঝে মধ্যে একটু কানে কম শুনি, সেদিন তো তোমাকে বাড়ির কেউ আমাকে দেখতে পারে না। সেটা তো একটু মিয়া ভাই ছাড়া তো সবাই তোমার ভালোবাসে। সেইটাই তো আমার জীবনের সবচাইতে বড় দুঃখের কারণ ভাই। মেয়েরা যার কাছে যত ভালোবাসা পায়, সবচাইতে বেশি ভালোবাসা আশা করে তার স্বামীর কাছে। সেই যখন আমাকে ভালোবাসে না, এ পাখি, আজকেও কি আতিক খেলার মাঠে খেলতে আসবে না? যদি খেলতে আসতো তাহলে তো এতক্ষণ চলেই আসতো। তুই যেমন করেই হোক আতিকের সাথে একটু দেখা কর। যার কাছে জিজ্ঞেস করি আতিক ভাইয়ের কথা, সেই তো করতে পারে না। ও পান্না ভাই, কোনে যাচ্ছ? এ তো একটু বাজারে যাচ্ছি। পান্না ভাই, তোমাদের ক্যাপ্টেনের খবর কি? 1 লাখ পাওয়ারের টর্চ মাইরে তো তা খুঁজে পাওয়া যাইতেছে না। আতিক তো কদিন ধরে খুব দৌড়ের উপরে আছে। সমস্যা কি? সমস্যা ঠিক না, সে প্রতিদিন শহরে একজন মানুষের সাথে দেখা করতে যাচ্ছে। শহরের সেই মানুষগুলোর মাথায় কি সিংহ জিয়েছে যে তাক দেখার জন্য প্রতিদিন তাক ছুটে যাওয়া লাগবে? তা কেন হতে যাবে? তাহলে কি জন্য প্রতিদিন আতিক ভাই শহরে যাচ্ছে? আতিক ঢাকার কোন এক ক্লাবে খেলোয়াড় হিসাবে ঢোকার খুব চেষ্টা চালাচ্ছে। সেজন্য তাক কেন ছুটে যাওয়া লাগবে? সে কি ঢাকা ক্লাবে ঢোকার জন্য পারফরমেন্স দিতেছে নাকি তেল মাপতিছে? আজকাল শুধু পারফরমেন্স দিয়ে ঢোকা যায় না, যোগাযোগও লাগে। আতিক ভাই তো প্রতিদিনই খেলা হাঁস পায়। ওনার যদি ক্লাবে ঢোকায় তাহলে ক্লাবে তো 12টা বাজে যাবে নি। এত কিছু জানি না, সে ঢাকার এক ক্লাবে খেলার চেষ্টা করতেছে, এটুকু আমি জানি, তাই তোমাদের বললাম। আতিকের সাথে কথা বলে তোমার কি মনে হয়েছে পান্না ভাই? সত্যি সত্যি সে কি ক্লাবে ঢুকতে পারবি? ঢোকার সম্ভাবনা অনেক বেশি। আমি তাহলে এখন আসি লবঙ্গ। এ পাখি, আতিক কাকি সত্যি সত্যি ঢাকার ক্লাবে যদি চান্স পায় তাহলে পরে তো তাকে ঢাকার যা থাকা লাগবে। নিয়ম তো সেটাই কয়। এ পাখি, তাহলে পরে আমার কি অভিনি? ঢাকার যা রং বেরঙের মেয়ে দেখে তো আমাকে ভুলে যাবিনি। গেলি যাবে, তার মতো তুমি অন্য একজনের ভালোবাসবা। সেটা তো কোনো দিন সম্ভব না। মন তো আর আলু পটল না যে হাটে গিয়ে তুললাম আর যে খুশি এসে কিনে নিয়ে গেল। আতিক কাক ছাড়া তো আমি আর কাককে ভালোবাসতে পারবো না। তাহলে আতিক ভাইরা কবা বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবি? তার তো দেখাই পাচ্ছি না, তা কব কি করে? আমার মনটা ভালো ঠেকতেছে না রে পাখি। মনটা কতিছে যে এই প্রেমের জন্য আমার কষ্ট পাওয়া লাগবে। কি ব্যাপার, ব্যাগ ব্যাগেজ নিয়ে গ্রামে ফিরে চলে আসলে যে? শহরে কি জায়গা হলো না? ফিরে এলাম মানে? সব কি কথা বলতেছো বাটুল মিয়া? না, শহরে যে গিয়েছিলা চাকরি টাকরি পাইছো নাকি খালি হাতে ফিরে আসিছো? আমি যে শহরে চাকরি করতে গিয়েছি এ কথা তোমাকে কে বললো? কিডা কয়নি সিডা আগে কাও, তারপর তোমার প্রশ্নের জবাব আমি দিচ্ছি। আমি ঢাকায় গেছি বেড়াতে, গ্রামের ছেলে গ্রামে ফিরে আসছি, এর মধ্যে কারো কিছু কনের তো আমি দেখতেছি না। তুমি যে চাকরি পাওনি এটা কিন্তু তোমার কথা শুনে আমি বুঝতে পারিছি। চাকরি কি জন্য পাওনি সেটা কি জানতে পারি? তোমারও তো আমি একবারই করছি, আমি ঢাকায় গেছি বেড়াতে, চাকরি করতে না। তারপরও কানের কাছে একই প্রশ্ন কেন ঘ্যানর ঘ্যানর করতেছো তুমি? যতই লুকোতে চাও লোকে কিন্তু তোমার কথা বিশ্বাস করবে না। আমি জানি তুমি কি জন্য চাকরি পাওনি। কেন পাইনি কও শুনি। সরকারি চাকরি পাওয়ার বয়স তো তোমার আগেই চলে গেছে। আর বয়স থাকলেও তোমার যে সমস্ত 3rd ক্লাস পাওয়া সার্টিফিকেট, তাতে কোনো সরকারি চাকরি তুমি পাবা না। আর যদি পাও, পাবা হচ্ছে তোমার পিয়ন, দারোয়ান, চাপরাশি এই ধরনের চাকরি। তোমার যে ননির পুতুলের শরীর, এই শরীরে অত ছোট চাকরি তুমি করতে পারবা না। আর কোম্পানির চাকরি, হ্যাঁ, কোনো কোম্পানির মালিকের যদি ব্যবসায় ভরাডুবি করার ইচ্ছা না থাকে তাহলে তোমাকে তারা নেবে না। সব স্থানে তোমার 3rd ক্লাস। এই জন্যই বলতেছি চাকরি তুমি কি কারণে পাওনি আমি বুঝে ফেলেছি। দেখো বাটুল মিয়া, আন্তাজি কথা বলবা না আর ডাউন মারারও চেষ্টা করবা না। আন্দাজ খাও আর বিন্দাজ খাও,
এই বাটল মিয়ার ধারণা কখনো রং হয় না। তুমি বুকের হাত দিয়ে কতি পারবা আমার ধারণা রং? আমি মিথ্যা কথা কইছি? কতি পারবা? দাও বুকে হাত দাও। তোমার সাথে কথা কথা হইলে এখন মারামারি করা লাগবে। ঢাকার থেকে জার্নি করে ফেরত এসেছি, এখন তোমার সাথে কেঁচাকেচি করার ইচ্ছে আমার নেই। আমি গেলাম। আসল রহস্য কিন্তু আমি বুঝতে পারিছি। আর ঢাকার থেকে এত কষ্ট করে কি কারণে আসিস সেটা যখন কয়েছাও, এত আমেজ ফিরিয়ে আনার জন্য আমার দোকানের থেকে গরম গরম এক কাপ চা খা, দেখবা শরীরে আমেজ ফিরে আসবে, ক্লান্তি দূর হয়ে যাবে। তোমার ওই 2 নাম্বার পাতির চা খালি পরে শরীরের ক্লান্তি তো দূরের কথা, শরীরের যক্ষা হইয়া বিছানায় পড়ে মরে থাকতে হবে। ভাবলাম ঢাকার হাওয়া বাতাস লাগায়ে মন মানসিকতার উন্নতি হয়েছে। রতন মাস্টারের কথা শুনে তো মনে হচ্ছে ঢাকায় যায় যে টাকা পয়সা করে খরচ করেছে সব মাটি করে আসে। ও শালা কোনে গেলে? ওরে বাবা, এত তাড়াতাড়ি এসে চলে আসলে যে? কি করবো, দোকানে কাজ কাম সেরকম নেই, তো ভাবলাম যে বাড়িই চলে যাই। তোমার মনে পড়তেছে তুমি কতদিন পর এত সকাল সকাল বাড়িতে আসিছো? এমনি এমনি আসেনি গো, আসিছি তোমার টানে, বুঝছো? মিথ্যে কথা, তোমাকে আমি চিনি না। বুড়ো বয়সে এখন ডঙের কথা বললে আমার ভুল আসছে। শোনো শায়লা, মানুষের মনের বয়সটাই হলে কিন্তু আসল। আমার কিন্তু সেই বয়সটা এখনো বাড়িনি। মনে করো যে আজ থেকে 10 বছর আগে যা ছিল এখনো তাই আছে। কি সব কথা বলতেছো? গাছে কোনোদিন মানুষের বয়স বাঁধা থাকে নাকি? রে, এই কথাটা কয়ে তো তেজ মেরে দিল। এখন কি চালি আমি মনের মধ্যে আগের ফিলিংসটা আনতে পারবো? আমি কিন্তু সত্যি বুঝতে পারতেছি না তুমি কি ধরতে বলতেছো। আমার মাথা আমি তো বুঝতেই পারলাম না যে কি জন্য আসলো আর কি জন্য চলে গেল। আমি কি ভুল? ভাইজান, ভাইজান, তুমি না মাত্র বাড়ি এলে, এনে কোনে যাচ্ছ আবার? এই তো বেরোচ্ছি, একটু কাজ আছে। ভাইজান, তোমার সাথে একটা জরুরি কথা ছিল। কি কথা? ওই আজকে রাইতে 2 ভাই মিলে আকাশে কতগুলি তারা ওঠে এগুলি গুনবো। মানসি কি তোরে সাথে সাথে পাগল কয়? হ্যাঁ, আরে তারা কি ওই বদরের দোকানের সুপারি যে এক ঝাঁকাতে একটা একটা করে গুনে তুলাম আর শেষে গুনে কলাম কয়টা? তো সারা জীবনে তো গুনে শেষ করতে পারবি রে। ও তাহলে পরে তারা সম্পর্কে তুমি বেশি কিছু জানো না। খারাও, আমি তো 1 ঘন্টার মধ্যে তোমার আকাশের সব তারা গুনে দিতে পারবো। আচ্ছা, 1 ঘন্টার মধ্যে তারা গুনে দেবে? কত বড় পণ্ডিত! যা তো আমার সামনে থেকে সর। আমি তো তোমার আসার আগে থেকে দাঁড়ায় আছি। তোমার তারা গুনতি মনে না আসলে তুমি এখান থেকে চলে যাও। আমার হয়েছে যত বিপদ, এই এক পাগল আর কানে খাটোর লোকজন নিয়ে আমার বিপদ। কি যে করি? ভাইজান, তো এদিকে তুমি কোনে যাচ্ছ? জানি রে। ভাইজান, তুমি কি আমার উপর রাগ করলে? না। তাহলে ভাইজান, তোমার রিকোয়েস্ট, তুমি এখন আর বাইরে যেতে পারবো না, এখন তারা গুনবো। শোন, তারা গুনার সময় এখন হয়নি। সন্ধে হোক, সন্ধে হলে পরে তারা উঠবে, তারপর তুই একটা একটা করে তারা গুনিস। স্যার আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তারা গুনে তোমার জানাবো না করে তারা উঠে। তারা গুনে কোনো ব্যাপার, হে তারা গুনতেই পারে না। চাচা, রমন চাচা, ডাকিস কে? আপনার সাথে আমার একটা কথা ছিল। তো কয় ভালো, কি কথা? না মানে কথাটা কিরাম করে কব ঠিক বুঝে উঠতে পারতেছি না। ও, তো বুঝেই উঠতে যদি না পারিস তাহলে আর করার দরকারটা কি? না মানে চাচা, আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নিয়েছিস? তা কি সিদ্ধান্ত? আমি আপনার কম্পাউন্ডার হিসেবে কাজ করতে চাই। ও, তা দুনিয়াতে এত কাজ থাকতি হঠাৎ তুই আমার কম্পাউন্ডারের কাজ করতে চাস কে? না মানে চাচা, আমি আপনার কাছে ডাক্তারি শিখতে চাই। পাগল, তোরে ডাক্তারি শিখোয় আমি আমার নিজের ভাত নিজে মারি, তাই না? ইডা করলাম আপনার ভুল ধারণা চাচা। ও, তার সঠিক ধারণাটা কি শুনি? চাচা, পৃথিবীতে সব জিনিস দিলি কমে, কিন্তু অভিজ্ঞতা, জ্ঞান এগুলো দিলি বাড়ে। তাছাড়া আপনার মাথায় যদি ভালো কিছু থাকে, আপনার ভাত মারার ক্ষমতা কিন্তু কারো নেই। ও মা, কত বড় জ্ঞানের কথা! হ্যাঁ, আরে আমার বাবাও তো কোনোদিন আমার এত জ্ঞানের কথা কয়নি। হ্যাঁ, আচ্ছা, তোর মাথায় যখন এত জ্ঞান, তা লেখাপড়া করিস নি কেন? তাহলে তো এতদিনে জজ ব্যারিস্টার হয়ে যেতে পারতিস।
আমার তো ধারণা জ্ঞানের জন্য তোর বোধহয় রাইতে ভালো ঘুমও হয় না। চাচা, হ্যাঁ, আপনি আমারে হালকা অপমান করতেছেন। ওমা, ওই জ্ঞান তোর আছে? আমি তো ভেবেছিলাম আল্লাহ তোর জ্ঞানের মধ্যে ওই অংশটুকু একটু কম দেছে। তার মানে আপনি আমার কম্পাউন্ডার হিসাবে নেবেন না? পাগল, হ্যাঁ, খাল কেটে আমি বাড়িতে কুমির ঢুকানোর ইচ্ছে আমার বিন্দু মাত্র নেই। তোকে আমি কম্পাউন্ডারের চাকরিটা দেই, আর তুই সেই সুযোগে আমার দুই মায়ের পেছনে রাত দিন। এতটা মাথার মগজ আমার নষ্ট হয়ে যায়নি। চাচা, আপনার মগজ যদি এতই ভালো থাকে তাহলে বাড়িতে আপনি যুবক মাস্টার পড়ানোর সুযোগ করে দিয়েছেন কেন? সে তো ওই বীজ দিলে ক্লাসের পড়া না পড়ে প্রেমের পড়া পড়াচ্ছে। ওই, সেই কৈফিয়ত কি আমার তোরে দেওয়া লাগবে? শোন, তোকে আমি কম্পাউন্ডারের চাকরি দেব না, এটাই ফাইনাল। আপনি নিলেও তো আপনার সাথে আমি কাজ করব না, কারণ আপনি নিজেই তো ডাক্তারের কিছু বোঝেন না। আপনি আমারে কি শিখাবেন? মারা জলে ডুবে না, ও প্রেম করতে একদিন ভাঙতে দুদিন মইলে যেন ভুলে না। রেশমি, কোনে যাচ্ছাও? তার আগে কোন আপনি আমার সম্পর্কে মানুষের কাছে কি করে বেড়াচ্ছেন? আমি কই কিছু কইনি তো। কিছুই কমনি না? লবঙ্গা আপা আর পাখি আপার কাছে তাহলে কিরা কইছে আপনি আমার ভালোবাসেন? না, ওই আমি কইছি। তাহলে প্রথমে মিথ্যা কথা কইলেন কেন? স্মরণে ছিল না, ভুলে গেছিলাম। আপনার বুকের পাটা দেখে আমি সত্যি মুগ্ধ হচ্ছি। একজন পাগল মানুষই আপনি আমার বিয়ে করার স্বপ্ন দেখেন কই থেকে? শোনো রশ্মি, তোমার একখান কথা কই, ভালোবাসার জন্য কিন্তু সাহস লাগে না, ওই মন লাগে, মন মন। বেশভূষা দেখে পাগল মনে হলেও কথা শুনে তো তা মনে হয় না। কি করতে কি লাগে এটা যদি এতই বোঝেন তাহলে সারা গ্রাম পাগলামি করে বেড়ান কেন? এ তো আমি স্বভাবে করি। আমার দেখলে লোকজন যখন শীত শীত করে তখন আমার মাথা চান্দি গরম হয়ে যায়, সব কিছু আলো জালো যায়। কি করতে কি করে আমি কিছুই জানি না, আমি নিজেও করতে পারি না। পাগল হলে আপনি মানুষ ভালো। আপনার উপর আমার চরম রাগ থাকলেও আপনার ভালো মানুষের কারণে আমি আপনাকে শাস্তি দিতে চাই না। তবে আমার একটা শর্ত মানা লাগবে। কি শর্ত? আপনি আমায় ভালোবাসেন এ কথাটা আর কোনোদিন কারো কাছে করতে পারবেন না। যদি বলি তাহলে আমি ধরে নেব আমার ধারণা ঠিক না, আপনি ভালো মানুষ না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কোনোদিনই ভালোবাসি কব না। কিন্তু তোমারও কিন্তু একটা শর্ত পালন করতে লাগবে। কি শর্ত? এই আমার সাথে যখন তোমার দেখা হবে তখন কিন্তু আমার সাথে ভালো করে কথা করতে হবে। ঠিক আছে, তাই হবে। আচ্ছা, এই তুমি আমি যখন ভালো করে কথাবার্তা কমো তখন যদি অন্য কেউ দেখি বলি ফেলে যে আমাদের মধ্যে প্রেম হয়ে গেছে, তখন কি হবে? কিরা কি ভাবলো সে কথা চিন্তা করার সময় আমার নেই। আমি কি করলাম সে কথা মানে চললেই হবে। মারা জলে ডুবে না, ও প্রেম করতে একদিন ভাঙতে দুদিন মইলে জানো ভুলে না দরদি, মারা জলে ডুবি না। এলাসি, আমি একটা কথা ভাবতেছিলাম। কি ভাবতেছিলে? কইয়া ফেলো না, করছিলাম কি, এই তোমার আব্বা যদি মরে যায়, না যদি মরে যায়, তাহলে তুমি তো তার সম্পত্তির একটা অংশ পাবা, তাই না? সরকার যদি নিয়ম চেঞ্জ না করে হিসাবে তো তাই পাওয়ার কথা। তাই করছিলাম তোমার আব্বা বাইসে থাকতে যদি তারে দিয়ে আগেই এই অংশটুকু লেহাই নেওয়া যেত। তা কলি কওয়া যেতে পারে। তাহলে আজকে রাত্রে কথাটা কয়ে ফেলাও, দেখি কি উত্তর দেয়। আব্বা যদি রাজি না হয়? আর রাজি হবে না কে? তুমি অংশীদার না, তুমি হকদার, তোমার হক তুমি আদায় করে নিবা। তাইলে আমি এখনই যাব। এই এলাচি, শোনো 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 শোনো, শুভ কাজে যাচ্ছি, পিছন থেকে ডাক দিলা কিসের জন্য? না, করছিলাম কি, ওই তাড়াতাড়ি কিছু পাতি যায় আবার হিতে বিপরীত না হয়ে যায়। শুনো, এত জিলাপির প্যাঁচ না মারি, যা কও সরাসরি ভাবে বুঝে কও। না মানে ওই করছিলাম কি, এই সম্পত্তির কথা কটি যায় আব্বার রোশান হলে আবার না পড়ি। দেখা গেল যে কালকে সকালবেলা দুইজনটাই ঘাট ধরে বাইর করে দিল। আব্বা যে এই ধরনের মানুষ, তা করলেও অবাক হওয়ার কিছু নেই। তাহলে যেভাবে আসি ওইভাবেই থাকতে লাগি, তারপর যাওয়ার সময় ফস করে কয়ে ফেলাই দিবা, মাইনে নিলি নেলো, না হলে হতাশ হয়ে চলে গেল। সেটাই মনে হয় ভালো হয়। হ্যাঁ, ঠিকই কইছ। ভাবি, ভাবি তুমি এনে তোমার সঙ্গে একটু কথা আছে। কি কথা? বসো।
কও কব ওই কিন্তু কথাটা যে কেমন করে শুরু করি সেটা একটু ভাবতে পারতেছি না। কে কথাটা কি খুব লজ্জার? হ্যাঁ তা তো একটু লজ্জা মিশানি আছেই। আচ্ছা থাকবে, তোমার কত যদি বেশি সমস্যা হয় তাহলে পরে করেন, এখন না 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 কথাটা কয়া লাগবে যে। আচ্ছা কয় ভালো তালি, তোমার কতি লজ্জা করতেছে, আমার তো শুনতে লজ্জা করবি না নে। না মানে হয়েছে কি কেমনে যে কই। ওরে আল্লাহ রে আল্লাহ, কত কর আগে দেখি মাইজি ভাই আমার সিঁদুরের মতো লাল টুকটুকি হয়ে গেছে। তোমার এই কথাটা কতি আমি লজ্জায় মরে যাচ্ছি ভাবি। ঠিক আছে তাহলে চোখ বন্ধ করেই কয়ে ফেলাও, লজ্জা কম লাগবে। আয় এটা তো ঠিক কথা কইছো ভাবি, দেখলেই তো লজ্জা, না দেখলে তো কোনো লজ্জা নাই। ঠিক আছে লজ্জা যখন নাই তখন তুমি চোখ বন্ধ করে কয়ে ফেলাও। মাইজি ভাই কি এমন কথা কও তো যে তুমি কর আগে লজ্জায় মরে যাস? তো ভাবি আমি বিয়ে করবো। কি করছো ওসব? তুমি বিয়ে করবা? কেন আমার কি বিয়ের বয়স হয় নাই? হাট, সেই কথা করছি নি। তোমার যে বয়স তা তোমার অনেক আগেই বিয়ে হয়ে যাওয়ার কথা। তালিবারে আব্বারে কয়ে বিয়ে করার ব্যবস্থা করো। না সে না হয় আব্বার কাছে কলাম, আমি ও চিন্তা করতেছি না, কিন্তু এটা তোমার আবার সেই পাগলামি না তো যে মেয়ে সাল দেখলে যে তোমার মাথা উল্টো পাল্টা হয়ে যেত? কই আগে হতো, এখন কি আর হয় নাকি? এখন ঠিক হয়ে গেছে। কেন পাগলামিটা কিরা ভালো করে দিচ্ছে? কি যে কষ্ট ভাবি তোমার। আর তো আমার একটা মেয়েরে ভালো লাগিছে। কিরা সেই মেয়ে? আগের তুই নাম কওয়া যাবি না নে, আগে তুমি আব্বার কাছে শুনো আমার বিয়ে দিতে রাজি হয় কিনা, তারপর তোমার নাম কব। তাহলে আর আমার কওয়া লাগবে কিসের জন্য? এত যখন তোমার বুদ্ধি তুমি নিজে যে আব্বারে কও। সি ভাবি এ তুমি কি করছো? তোমার সামনে লজ্জায় আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, আর আব্বার সামনে আমি কি করে কব? আই পাগল, আমি যখন আব্বার এই কথা বলবো, আব্বা যখন সেটা প্রমাণ না জানে তোমাকে ডেকে জিজ্ঞাসা করবে, তখন তার সামনে কি কবা? ওই যে তোমার সামনে যেভাবে কলাম চোখ বন্ধ করে এমনি করে কব। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে তুমি যাও, আমি দেখি আব্বার মন মর্জি বুঝে একটা সময় কথাটা কয়ে দিবা। কিন্তু ভাবি সিদ্ধান্তটা কিন্তু একটু তাড়াতাড়ি লওয়া লাগবে। আমি যাই ভাবি। আচ্ছা। ওরে বাবা, আরে মাস্টার তুমি গ্রামে কবে আসলে? ও তা ঢাকা শহরের ভাত কি পেটে হয়নি নাকি তাড়ায় গেছে? এটা আপনি কেমন কথা বললেন চাচা? ঢাকা শহর কি কারো বাপের রেজিস্ট্রি করা নাকি যে আমরা তাড়ি দিবে? শোনো রতন, যারা বেশি তিড়িং বিড়িং করে সব সময় লাফায় বেড়ায় তারা কিন্তু জীবনে কিছু করতে পারে না। এ কথা কর কারণ কি চাচা? তুমি প্রাইভেট মাস্টার, জ্ঞানের ভান্ডার, একটু ঠান্ডা মাথায় চিন্তা করি দেখো, তাহলে বারই আমার কথা ঠিক বুঝতে পারবা। জি চাচা। আচ্ছা এবার যে গ্রামে আসলে তা এবার কি করবি বলে মনে মনে চিন্তা করি চাও? আমার যেটা কর্ম সেটাই করব। ভালো ভালো, খুব ভালো। বিজলি কিরম আছে চাচা? অতি ভালো। ওরে বলবেন কাল আমি ওরে পড়াতে আসবো। সেটা মনে হয় আর দরকার হবি না। এ কথা কেন করছেন চাচা? করছি কারণ বিজলি তোমার কাছে আর পড়বি না। তাহলে ও পাশ করবে কি করে? 4-5 বছর ধরে পড়ায়ও তুমি আমার মায়েরারে পাশ করাইতে পারবি। তাই আমি ডিসিশন নিছি যে এইবার তোমার কাছে না পড়ায় দেখি যে মেয়েটার আমি পাশ করাতে পারি কিনা। এ চাচা হঠাৎ করে আমার উপর এত নির্দয় হয়ে গেলেন কেন? তোমার তো কোনো বোধ নাই। সারাটা বছর একটা মায়েরে প্রাইভেট পড়ায় পরীক্ষার আগে তুমি ঢাকায় চলে গেছো চাকরি খুঁজতি। হ্যাঁ, আরে দায়িত্ব বলে তো একটা কথা আছে। তুমি আমার মায়েটার কথা একবারের জন্য ভাবিসাও? আমারে আপনি ভুল বুঝতেছেন চাচা। না, আমি তোমারে একটু ভুল বুঝতেছি না। সেটা তো আমি বুঝতেই পারতেছি চাচা। আমি যখন এসে গেছি তখন আর বিজলির লেখাপড়া নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না। দেখবেন কেমন নতুন উদ্যমে আমি তার লেখাপড়া শুরু করতেছি। খবরদার, আমার বাড়ির 30 সীমানার মধ্যে তুমি পা দেবা না।
তোমার জন্য যে আমার মেয়ে বারবার ফেল করেছে, এবার তোমারে ছাড়া ওরে পাশ করে আমি সেটা প্রমাণ করে দেব। এত বড় কথাটা আপনি কতি পারলেন চাচা? হ্যাঁ পারিছি। আশা করি আমার কথার অমান্য করে আমার বিরাগ ভাষণ হওয়ার চেষ্টা করবে না। চাচা চাচা এত বড় একটা ডিসিশন নেবার আগে বিজলির সাথে একটু পরামর্শ করা উচিত না? সে চিন্তা তোমার না আমার। জি চাচা। তোমার আর কিছু করার আছে মাস্টার? না চাচা। ভালো। ভাইজান সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বেয়াকুব মিয়া, এখন যাচ্ছ? ভাইজান নামটা একটু শুদ্ধ এরকম, ওই আমার দাদার দেয়া নাম ইয়াকুব, আর ওই যাচ্ছি ওই দুহান মুহ। যাচ্ছ তো দোকানে, দোকানে যে বাকি খেয়ে তো আব্বার বাকির খাতাটা ভারী করবা। আচ্ছা এই যে দোকানে বাকি খায়ে শ্বশুরের নামে যে লিখে রাখতি কো বাটুল রে, তোমার কি লজ্জা করে না? ভাইজান বলছিলাম কি, ওই শ্বশুর আর বাপের মধ্যে তো কোনো তফাৎ নেই, এইটা লজ্জার কিছু নেই। যদি আপনার নামে লিখতাম সেটাও তো লজ্জার। আব্বার নামে আর বাকি লিখবা না। ভাইজান তাহলে কি আপনার নামে লিখবো? নগদ খাবা নগদ। ভাইজান নগদ খাবো, তা টাকা পাবো কোয়ানে? আরে আপনার বোন এলাচির ওই তাড়াহুড়োর মধ্যে টাকা পয়সা আনতে মনে নেই। তাছাড়া ওই নগদ খালি কি রে বুঝবো যে কি পরিমাণে খালাম, আর তাছাড়া এইখানকার খরচপাতি তো এখানকারই। আচ্ছা তো তোমার এখানে এত ঘন ঘন আসতি কয় কিটা? ওই আপনার বোন এলাচি আমারও তো ওই বাধ্য করে আসতি। কেন আসতি কয়, কি জন্যে আসতি কয়, আর বাধ্য করে কেন? তুমি একটা পুরুষ মানুষ না মিয়া? ভাইজান আমি তো আসতে চাই না, ওই লজ্জারও কথা, ওই এলাচি আবার আমার না দেহে থাকতে পারে না। ওই যে কথায় আছে না, শীতই তো মরিনি, মরিছি কাফানিতে। সর্বনাশ করেছি তো, এই এলাচির কাছে কয়ে দিলি পরে আবার কি দিয়ে কি গন্ডগোল বেঁধেছে আল্লাহ জানে। তুমি এনে বসে দিছো আর তুমি খুঁজে খুঁজে হয়রান। তুমি কি তোমার ভাই আড়তে যেতে পারবা? কেন ভাবি? সাথী পারবা কিনা আগে তাই কও। আপনার কথা শুনে তারপরে গুরুত্ব বুঝে চিন্তা ভাবনা করব। মানে দেখেন ভাবি, আমার কাজ হচ্ছে হুজুরের নিরাপত্তা নিশ্চিত করা, অন্য কারো কাজ করা আমার চাকরির শর্তের মধ্যে পড়ে না। এখন আপনার কথার গুরুত্ব যদি হাই হয় তাহলে পরে আমি কব যাব, আর যদি গুরুত্ব কম হয় তাহলে কব সময় নাই। রাত দিন ভালো মন্দ খায়া খায়া শরীরে তেল ধরে গেছে না? একথা কেন করলেন ভাবি? বুঝতেছ না কেন করছি? আমি তোমার ভাইয়ের আড়তে জাতি করছি, আর তুমি সিডা না যায় গুরুত্ব দেখায় নানান রকম শর্ত দিয়ে যাচ্ছ। হ্যাঁ আমরা ছাল পাল পাইছো। হ্যাঁ ছাল, এই রান্নাঘরের চাবি কার কাছে থাকে কও দেখি? কেন ভাবি আপনার কাছে? আমার কাছে থাকলেই তাহলে হিসাব করবা। আমার কিন্তু এই ফ্যামিলির মুখে 3 বেলা খাবার দেওয়ার কথা এই শর্তে লেখা আছে, ফ্যামিলির বাইরে কারো মুখে খাবার দেওয়ার কথা কিন্তু লেখা নাই। তাই বুঝতে পারতেছি তোমার অবস্থা কি হবে। আপনার মুখে কথাটা শুনতে ভালো লাগলো ভাবি, বাকিটুক আপনি কয়ে দেন। ভাত বন্ধ হয়ে যেতে পারে, বুঝতে পারিছো? আল্লাহ কয়েছেন কারো মুখের আহার কারে নিলে গুনার কাজ হয়, আপনি নিজের অনিষ্ট করতে পারেন না ভাবি। ওরে বাবা, এই যে জ্যোতিষী হয়ে গেছো, আমার চিন্তা তোমার করা লাগবে না, নিজের চিন্তা করো। আপনি কিন্তু আমাকে ভুল বুঝতেছেন ভাবি, আমি কখনোই কইনি আমি যাব না, আমি কারণটার গুরুত্ব বুঝে তারপর যেতে চাইছি। আমার তো ঠেকা নেই, আমি কারণে আগে বলতে পারবো না, তুমি যাবা কিনা সেই কথা আমাকে কও। ভাবি ফুড মিনিস্টারের নাকশ করে তো বাঁচি থাকা যাবে না, তাই না বলার তো উপায় নেই। তোমার বড় ভাইজানরে যায় কবা মোবাইলটা তোমার কাছে পাঠায় দিতি। কেন ভাবি আপনি মোবাইল দিয়ে কি করবেন? তুমি তো কোশ্চেন করো কিসের জন্য? হ্যাঁ ঠিক আছে ভাবি যাচ্ছি। বুঝতে পারিছো? তাড়াতাড়ি আসবা কলাম। 3 বেলা 3 মুঠো খাদি চালি তো আশায় লাগবে তাড়াতাড়ি। রতন ভাই, আপনি ঢাকা থেকে কবে ফিরলেন? কালকে। কালকে ফিরেছেন, অথচ একবারের জন্য আমাদের বাড়িতে গেলেন না স্যার? তোমাদের বাড়িতে মনে হয় আমার আর যাওয়া হবে না। এই কথা কেন করছেন রতন ভাই? পাড়ার লোক কি আপনার কিছু কয়েছে? পাড়ার লোকে কিছু করলে তো মনে কষ্ট থাকতো না চাঁদনি। তাহলে কিটা আপনার কি কয়েছে? তোমার পিতা তার বাড়ির ত্রিসীমানায় না যাওয়ার জন্য রেড অ্যালার্ট জারি করেছে।
আপনার অন্যায়? গুরুজনদের কাছে অন্যায় করা লাগে না চাঁদনি, তাদের মতিগতি যখন যা হয়, যা মনে হয় তাই কয়ে দেয়। আপনি যদি আমাদের বাড়িতে না যান তাহলে বিজলি আপার কি হবে? সেই চিন্তা করতেও তোমার বাবা আমারে নিষেধ করে দিয়েছে। আমি প্রাইভেট টিউটর বলে কি আমার মান ইজ্জত কিছু নেই? তোমাদের বাড়ির ত্রিসীমানায় যাওয়া আমার জন্য রেড অ্যালার্ট। এরপর আমি যেতে পারি? আমার মান ইজ্জত বলে কথা আছে না? বাবার কথা আপনি কিছু মনে করবেন না রতন ভাই। দেখো, এতদিন তোমার বাবা আমারে যাচ্ছে তাই অপমান করছে, তারপরও আমি কিছু মনে করি নাই। শুধু তোমার বড় আপার দিকে তাকায় তোমাদের বাসায় গেছি আসছি। কিন্তু গতকাল সে আমারে যেভাবে বলছে তোমাদের বাসায় না যাইতে, এরপর যদি আমি যাই আমার নিজেরে বিড়াল মনে হবে। ওই একটা কথা আছে না, শেষো কাটো মারো, বিড়াল জাতির কিছু হয় না। নিজেরে তো আর ইতো শ্রেণীর মানুষ বানাতে পারি না। পারি? আপা যদি শুনে আপনি এত বড় হার্ড ডিসিশন নিয়েছেন তাহলে আমি নিশ্চিত সে নাওয়া খাওয়া সব ছাড়ি দিবে। সে মরে গেলেও মনে হয় আমার কিছু করার থাকবে না চাঁদনি। তারে গিয়ে বলবা আমারে ভুলে যেতে, আর বলবা কি, আর তারে বলবা ইচ্ছে করে হলেও যেন সে আবার ফেল করে। এ আপনি কি করছেন রতন ভাই? তোমার বাবা আমারে কি কয়েছে জানো? কয়েছে আমারে সারা অন্য মাস্টার দিয়ে পড়ায়া সে প্রমাণ করে দিবে বিজলি পাশ করতে পারে। আমার জন্য নাকি সে এতকাল পাশ করেনি। নতুন করে এই কথা প্রমাণ করতে লাগবে কেন? এটা তো সত্যি। আপা যদি আপনার কাছে আরো 100 বারও প্রাইভেট পড়ে তাহলে সে কোনোদিনও পাশ করতে পারবে না। আপনি চাইলে আমি স্ট্যাম্পে লিখে দিতে পারি। এ বিয়াকুব, কবে যাচ্ছাও? ভাইজান আমার নাম বিয়াকুব না তো ইয়াকুব। না, তোমার নাম তো বিয়াকুব। আপনি করলেই হবে, বাপ মার দেয়া নাম। আপনার জন্য মিথ্যা হয়ে যাবি। ওই তারপর ওই গ্রামের প্রাইমারি স্কুলের খাতাও আমার নাম ইয়াকুব দেয়া আছে। আপনি যদি দেখতে চান তাহলে পরে আমি ওই পুরনো খাতা ঘেটে ওই ইয়াকুব নাম দেখাতে পারি। তোমার বাপ মায় তোমার নাম দেওয়ার সময় ভুল নাম দিছে। ভুল নাম দিছে মানে? আপনি কি করতে চাচ্ছেন স্পষ্ট করে কোন ভাইজান? যে জামাই ঝাড়ার বাড়ি খায় মাসের পর মাস শ্বশুর বাড়ি পড়ে থাকে, তার সে বিয়াকুব জামাই কি পৃথিবীতে আর আছে? তার নাম বিয়াকুব না হয়ে কি ইয়াকুব হবি? ভাইজান একটা কথা বুঝি না, আপনারা আমার সবাই পর ভাবেন কিসের জন্য? আমি তো আপনাকে আপন ভাবি বলেই ওই এলাচিরে নিয়ে 2-4 দিনের জন্য এখানে চলে আসি থাকতি। এটা যদি আপনি খুঁটা দেন তাহলে তো আর মাইন্ড করা ছাড়া উপায় থাকে না। কি ব্যাপার ভাইজান, আপনি এরকম সেটো গেলে হাইসে উঠলেন? আচ্ছা বিয়াকুব, তোমার কাছে কি 12 মাসে বছর নাকি 18 মাসে বছর? 18 মাসে বছরে যাবে কিসের জন্য? 12 মাসে বছর। তালি পরে তুমি গো আমাদের এখানে আসার পর 1 মাস না যাওয়া পর্যন্ত জাতি চাও না। এই তুমি যদি কও আমাদের এখানে 2-4 দিন থাকবা, চাটে গেলে না হাসি কি পারা যায়? ঠিক আছে ভাইজান, আমি 2-1 দিনের মধ্যে আপনার বোনকে নিয়ে চলে যাব। তারপর আমার আনার জন্য ফিরান পাঠালিও আমি আর আসবো না। তা তোমার 2-4 দিন কত দিনে? এটা কি মাসে না বছর দিয়ে হিসাব করতে হবে? ঘন্টা দিয়ে হিসাব করেন ভাইজান। আমি ইয়াকুব এক কথার মানুষ, অপমানিত হয়ে শ্বশুর বাড়িতে থাকার মতো সোয়াল আমি না। তা আমি এসিক যায় কি কাপড় চোপড় সব গোছগাছ করে রাখতে কব? সেটা আপনার কওয়া লাগবে না, আমিই কবানি। যাক, আল্লাহ যদি তোমার এইটুকুন সুবুদ্ধি দেয় তাহলে আমি মফিজ মাসে 2 বার তোমার বাড়ি গিয়ে তোমাকে দেখা করে আসবো। হ্যাঁ, আর সেই আশায় ঘুম নষ্ট করেন। আমাকে বাড়ির ভাত অত সস্তা না যে আপনার মতো পাগলের আদর করে খাওয়াবানি। এটা নির্লজ্জ বেহায়া। আমাদের এলাচিরে এই বিয়াকুবের লোকে বিয়ে দেওয়াটাই ভুল হয়েছে। ফাজিলের ফাজিল। আরে রতন ভাই, কিরম আছেন? ভালো। তোমরা কেমন আছো মঙ্গলতা? ভালো। আপনি নাকি চাকরির জন্য ঢাকায় গেলেন, কবে আসলেন? কাল রাত্রি। আবার কবে ঢাকা যাবেন? ঠিক নেই। কেন, আপনার চাকরি হয়নি রতন ভাই? আমি তো চাকরির জন্য ঢাকায় যাইনি, আমি ঢাকায় গেছি বেড়াতে। তালি পরে আপনি চাকরি করতে ঢাকায় গেছেন, এই এত বড় অপপ্রচার গ্রামে ছড়ালো কিডা? আর কেউ না, এই গ্রামটা ভেজাল মানুষে ভরে গেছে। যদি ঘটে 1 তো লোকে বলে 100। এই গ্রাম আর বসবাসের উপযোগী নাই। এই যে একটা কারেক্ট কথা কইছেন আপনি রতন ভাই। কারেক্ট না পাখি, কারেক্ট। একজন শিক্ষিত মানুষের সামনে কখনো ভুল উচ্চারণ করবা না। ওই যার নাম চাইলে ভাজা তার নামে মুড়ি ভাজা। ইংরেজি উচ্চারণ একটু এদিক সেদিক হলে তেমন কোনো সমস্যা হয় না। তোমার ধারণাটা ভুল পাখি। ইংরেজি পরদেশি ভাষা হইলেও এটা আমাদের শুদ্ধভাবে বলা উচিত।
আমরা না হয় আজকে এই বিষয়ে কথা নাই বলি রতন ভাই। তাহলে কও কোন বিষয়ে কথা বলতে চাও? আমার বান্ধবী বিজলি, সে কিরাম আছে? তার সাথে ইদানিং আমার নেটওয়ার্কটা ডিসকানেক্ট হয়ে আসে, তাই যখন তখন দেখা করতে পারতেছি না। মাস্টার হয়ে ছাত্রের খোঁজ খবর জানেন না, সেটা কি করে হয়? রাধা যখন তখন কৃষ্ণের সাথে দেখা করতে পারেনি, কারণটা কি জানো? এই বিষয়ে আমগের জ্ঞান একটু হালকা পাতলা কম আছে রতন ভাই। আপনিও কয়ে ফালান না। রাধা কৃষ্ণের সাথে যখন তখন দেখা করতে পারেনি কারণ রাধার সংসারে কি রতন ভাই? না মানে এই বিষয় মনে হয় আমারও জ্ঞানের ঘাটতি আছে, আমি সঠিক বলতে পারবো না। যা নাই পারবা তো বুক ফুলি কতি যার কি দরকার সালা। এখন বুঝতেছি আমার সই বিজলি বারবার কেন ফেল করে। নিজেই কিছু জানে না, সে আবার অন্যরে জ্ঞান দিতে চেষ্টা করে। কি ব্যাপার বলো দি, তোমরা একদম চুপ পেয়ে গেলে যে? কি খবর সেটাই ভাবতেছি। তাহলে পরে আমরা এখন যাই রতন ভাই। আচ্ছা ঠিক আছে। চল ভাই। কি হাতে কি আছে এটা? সারা দেখি, সারা। ভাবি, তোমার কাছে একটা কথা জানতে চাইছিলাম, সেটা তো জানা হইলো না। কি কথা? ওই যে আমি করলাম না তোমার আমার বিয়ের কথাটা, আব্বার সাথে তুমি কথা কবা কইছো? হ্যাঁ কইছি। কি কইছ আব্বা? কইছে কি, কইছে তুমি একটু ভালো হও আর কিছুদিন যাক তারপরে। হ্যাঁ বুঝতে পেরেছি, আমি পাগল মানুষ, আমার কাছে কেউ মেয়ে বিয়ে দিবে না, এই তো কয়েছে, তাই না? আরে না, কি সব কথা কইছো? এরকম কোনো কথা আব্বা কইনি। ভাবি শোনো, তোমরা আমার যত পাগল মনে করো, আমি কিন্তু আসলে তত পাগল না। মাইজি ভাই, আমি জানি আর 5টা মানুষের চাইতে তুমি অনেক অনেক ভালো ছিলে। আচ্ছা ভাবি থাক, আব্বা যখন চাচ্ছি না তাহলে আমার আর বিয়ে করার দরকার নেই। তুমি আছো, শান্ত আছে, ভাইজান আছে, আবার আতিকে বিয়ে করাবা, বাল বাচ্চা হবে, তোমাকে নিয়েই থাকবো। আমি পাগল ছাগল মানুষ, বিয়ে না করলে কি হবে? তোমরা খালি আমারে একটু তোমাকে সাথে রাখো। আমারও রাখতে তো বেশি খরচ হবে না, আমারে তোমরা একটু ভালোবাসবে না? আমার খাওয়ানটা তোমাকে সংসারে হবি না, রাখবে না ভাবি? কথা করছো না কেন? মাইজি ভাই, তুমি এরকম করে কথা করছো কিসের জন্য? এবারে সবার যেরকম অধিকার আছে, তোমারও সেরকম অধিকার আছে। তুমি কিসের জন্য কাঙালের মতো থাকবে? তুমি তোমার অধিকার নিয়ে থাকবে বাড়িতে। গ্রামে নতুন একটা মেয়ে আইছি তো, ওই মেয়েটাকে দেখবার পর তোমারে করছিলাম। আবার মত না দেবসে ভালোই করেছে। মেয়ে ছেলে দেখলে আমার মাথার মধ্যে কেমন জানি করে উঠে, লজ্জায় বাসি নে এমনিতে তাহলে বিয়ে করবো কি করে, তাই না ভাবি? লজ্জা আমারও করে, আমার যে কি লজ্জা করে মাইজি ভাই। তোমার মাথার উপরে এরকম একটা বড় ভাই থাকতি, একটা দিন ডাক্তারের কাছে নিয়ে যায় না, একটু ভালো করে চিকিৎসা করায় না তোমার? ভাবির যে কথা, পাগলামি কি আর ডাক্তারের ওষুধে সারে? ডাক্তারের ওষুধে সারে না, এই জন্য তো মেয়ে ভাই আমার নিয়ে যায় না। খাওয়া ডাক্তারের কাছে নিয়ে যাবি, টাকা খরচ হবি, আমি আসলে কোনোদিনই ভালো হব না। চুপ করে থাকো তো তুমি, না হও ভালো। তোমার এই বাড়ি ঘর সংসারের জায়গা জমিতে ভাগ আছে না, তোমার ভাগের টাকা দিয়ে তোমার চিকিৎসা করাবি। আর তার সমস্যা কোন জায়গায়? তার ভাগের থেকে তো টাকা দিতে হচ্ছে না। এসব নিয়ে ভাইজানের সাথে কথা বলতে যায় না তো ভাবি। ভাইজান রাগী মানুষ, আবার তোমার সাথে খারাপ ব্যবহার করবে না। হয়, তার এই একটা গুণই খালি আছে, আমার কপাল খারাপ, সেই জন্য এরকম স্বার্থপর মানুষের সাথে আমি দিন কাটাই। এ বাকি আতিকার সাথে দেখা না হলি পরে আমার তোর ভাল লাগতেছে না। তুমি তো খালি আতিক আতিক করো। কই আতিক ভাই তো তোমার কথা একটু ভাবেও না। আর যদি সত্যি সত্যি ভাবতো তাহলে যত কাজই থাক সে তোমার সাথে দেখা করতে আসতোই আসতো। শোন পাখি, পুরুষ মানুষের প্রেম মনে ডাউনলোড হতে সময় লাগে না, আবার মন থেকে ডিলিট হতেও সময় লাগে না। কিন্তু আমি তো মিয়া মানুষ, যাক একবার মন দিছি তাক ভুলবো কি করে? তোমার একটা বুদ্ধি দিলাম। কি? আতিক ভাই তোমার সত্যিকারে ভালোবাসে কিনা সেটা এক্ষুনি পরীক্ষা করার উত্তম সময়। তুমি বরং চুপ মারি থাও, দেখো সে কি করে। আচ্ছা, আর কি ধারণা যে আমার সাথে দেখা হলি পরে আমি তার ক্রিকেট খেলতে ঢাকা জাতি দেব না?
হতেও পারে। আমি কি এতই স্বার্থপর যে আমি আমার ভালোবাসার জন্য তার ভবিষ্যতের পথে কাটা হয়ে দাঁড়াবো? আরে তার যদি কিছু ভালো হয় তালি পরে তো সব চাইতে আমিই খুশি হব। তুমি মনে মনে কি ভাবছো সেটা কি আর সে জানে? আচ্ছা আমার সাথে দেখা না হলি পরে জানবে কেবা করে? একবারের জন্য হলিও তো আমার সাথে দেখা করতে পারে না কি? এই লবঙ্গা বা তোমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছো? সুখ দুঃখের কথা কস্তি। ও ওপান্না ভাই, তোমাকে ক্যাপ্টেনের সাথে কি আজকাল এর মধ্যে তোমাকে দেখা হয়েছে? হয়েছে। সে আমার কথা কিছু কইছে? হ্যাঁ কইছে। কি কইছে? কইছে তোমার সাথে দেখা হলে যেন আমরা কই সে খুব ব্যস্ততার মধ্যে আছে, ব্যস্ততা একটু কমলেই তোমার সাথে আসি দেখা করবি। তুমি যেন তারে ভুল বুঝো না। দেখেছিস পাখি, আতিকটা আমাকে ভুলে নাই, সে আমাকে ভালো না বেসে থাকতেই পারবে না। আর শোনো ফটিক, তোমাকে ক্যাপ্টেন আজকে যে কবা তার যত ব্যস্ততাই থাকুক 5 মিনিট হলেও সময় বাইর করিয়ে আজকালকের মধ্যেই যেন লবঙ্গাপার সাথে দেখা করে। পত্রের মাধ্যমে যদিও তাদের মন দেওয়া নেওয়া হয়ে গেছে, তবে সামনাসামনি দেখা না হলে কি আর ভালোবাসা পক্ত হয়? তোর কি ধারণা যে তাক দেখার জন্য খালি আমার মনটাই ছটফটাচ্ছে, তার মন ছটফটাচ্ছে না? ব্যস্ততা কমলি যে আমার সাথে দেখা করা লাগবি সেই কথা কি তাক করে দেওয়া লাগবি? আমারও তাই ধারণা লবঙ্গা আপা। আর সে যদি উল্টা পাল্টা কিছু করে তাহলে আমরা আছি কি করতে? জোর করে টানিয়ে আনি তোমার পান নিচি ফালাবো। তোরা হচ্ছিস বাঘের বাচ্চা রে ফটিক, তোদের মধ্যে তোমরা ইরাম কথাই শুনতে চাই। ভাইজান সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান এই আমি একটা বিষয় খুব চিন্তা করতেছিলাম। কি বিষয়? বিষয়টা হচ্ছে কি, এই যে আপনার কি এত বড় সংসার, এইটা তো এই একার পক্ষে সামাল দেওয়া সম্ভব না ভাবি সাহেবের। তা তো সম্ভব নাই। এটা আপনার বোন কাজ কর্ম মোটে করতে চায় না। আমি এত করে কই যে তুমি সংসারের কাজে ভাবিরা সাহায্য করে নিতে পারো, তা তো করবে না, বসে বসে খাইয়ে শরীরে মোটে একবার স্তবর জমায় ফেলাইছে, বুঝছেন? তোমারও তো সেই একই অবস্থা। না জান, আমি হচ্ছি গিয়ে আপনাকে জামাই, আমি যদি কাজ করি তাহলে মানুষ তো আপনাকেই মন্দ কবে, ও যেটা আপনার বুনির ক্ষেত্রে কবে না কেউ কিছু। আমার মাথায় আরেকটা বুদ্ধি আছে ভাইজান, এটা করতে পারলে ভাবির পরিশ্রম ধরেন কি একবারে অর্ধেকে নেমে আসবে। কি বুদ্ধি? এই আতিকরে বিয়ে দেন। এ তুমি কি করছো? আতিকরে বিয়ে দেবো মানে আতিকের বিয়ে দেওয়ার বয়স হয়েছে নাকি? কি যে কন ভাইজান, বিয়ে করতে বয়স লাগে, মনের ইচ্ছাটাই হচ্ছে বড়। তাছাড়া আতিকের বয়সে হারে কম হয়নি। তোমার কথাটা মাইনে নিলাম ঠিক আছে, কিন্তু আতিক তো কিছু করে না, ও বিয়ে করে বউরে কি খাওয়াবে না? এটা কি কোন ভাইজান? আপনাকে মতো ফ্যামিলির সোয়াল তারা যদি খাওয়া ভরা চিন্তা করে তাহলে তো সারা দেশের পোলাপান বিয়েই করতে যাবে না। তাছাড়া এই ধরুন আমি তো কিছু করি না, আমি আর আপনার বোন দিব্যিসে খাচ্ছি, এখন আমাকে খাওয়া কি ঠেয়ে রয়েছে? সবাই তো আর তোমার মতো। কি করছিলেন ভাইজান আমার মতো? তোমার শুনতে ভালো লাগবে না, থাক বাকিটা নাই কই। না ভাইজান কয়ে ফেলান, আমার কোনো কিছু মনে করবো না, কয়ে ফেলান। না, ওই শ্বশুর বাড়ি পড়ে থাকাটা খুব গৌরবের কাজ দা, বুঝছো ইয়াকুব? এই কথাটা সবসময় মনে রাখবা। কথাটা আমার মনে থাকবে ভাইজান। মায়া তোরাইতে কেনে ডাক দিলি প্রাণ কোকিলারে, আমায়া তোর। তোমার কাছে আমার একটা বড় রকমের অভিযোগ রয়েছে। কিসের অভিযোগ? তখন তোমাদের জামাই এভাবে তোমার কথাটা কওয়া উচিত হয়নি। কি কইছি আমি? যে শ্বশুর বাড়িতে থাকে তার নাম বেকুব, তার নাম বেকুব হওয়া উচিত ছিল। তো ঠিকই তো কইছি। সে তো কালকে রাগ করে চলে যাবে। চলে যাক, আমার কি হবে? তোর কি হবে? তুইও যাবি। তোমরা সবাই মিলে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও না? তা কেন হতে যাবি? তুমি তো সেই কথাই কইলে। শুনে লাসি, লোকে আমারও পাগল করতে পারে, কিন্তু আমি পাগল হওয়ার পরে এইটুকু বুঝি বিয়ের পর জামাই শ্বশুরবাড়ি এতদিন থাকা উচিত না। আশেপাশের লোকজন খারাপ কথা কয়। যে যায় কয় কোকগে, আমাদের কি? তুমি কি কইতে চাও যে এই বাড়িতে আমার কোনো অধিকার নেই? তা কেন করতে যাব? আমার যদি এই বাড়িতে অধিকার থাকে, আমার স্বামীর কিসের জন্য এই বাড়িতে অধিকার থাকবে না? দেখ লাসি, এটা অধিকারের কথা না। তোমার চাইতে জ্ঞান বুদ্ধি আমার কম না ভাইজান। কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না সেটা আমি ভালো করেই জানি। তো এতই যদি বুঝোস, তোর বুঝলে তুই থাক, এনে ঘেউ ঘেউ করতেছিস কেন? বেশি কথা কবি না, আমার চান্দে কিন্তু গরম হয়ে যাবি না। মার পেটের বইনের এই কথা কইতে পারলে ভাইজান? আমি তোমার কানের কাছে বেফল করতেছি। কানতেছিস কেন? কান্দার মতো আমি কি কয়েছি?
আমি তোমার কানের কাছে ফেউ করতেছি, এই কথা শোনার পরে তুমি আমার মুখ বুঝে থাকতে কষ্ট ভাইজান। একটা বোনের কাছে এসে তো অপমানের আর কি আছে? এই জন্যই তাড়াতাড়ি বাড়িতে আসতে চাই না। থাকবো না আর বাড়িতে, এখন চলে যাবো। তোর যত ইচ্ছা তুই কান দেখ। একটা গুরুত্বপূর্ণ কথা কইতে চাচ্ছিলাম। এখনই কব না থাকবে? এখনই ক। যে আমাকে লবঙ্গলতার জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব আছে। না রে, এত তাড়াতাড়ি বিয়ে আমি দেবো না। আমার 10টা না 5টা না একটা মাত্র বউ। উপযুক্ত বয়সে উপযুক্ত পাত্রের কাছে আমি জাঁকজমক করে বিয়ে দেবো। এই ছেলের বংশ পরিচয় ভালো। ছেলের বাপ অনেক ধনী লোক, তোমাদের চাইতেও ধনী লোক। ছেলে কি করে? থাকে কনে? ছেলে দুবাই থাকে, তারা থানার সুবাসিনী বাড়ি। নুরুল আমিন সাহেবের একমাত্র ছেলে, ভালো টাকা পয়সা ইনকাম করে। বিয়ে করতে দেশে আসতে চায়। বিদেশে থাকা ছেলের সাথে আমি আমার বোন বিয়ে দেবো না। সমস্যা কি? একটা মুহূর্ত লবঙ্গরে ছাড়া আমি থাকতে পারি না। সেই বোন বছরের পর বছর বিদেশ থাকবি, আমি ইচ্ছা করলে দেখতে পারবো না। না, এটা আমি মানিয়ে নিতে পারবো না। তোমার কথায় যুক্তি আছে, তারপরে ভালো ছেলে তো তাই করছিলাম। আর একটু ভাবি চিন্তে তারপর সিদ্ধান্ত নিতে পারো। এখানে আর বাবা বাবির কিছু নাই রে অভি। সৌদি আরবের বাদশার ছেলেও যদি হয়, আমি আমার বোনরে বিদেশে বিয়ে দেবো। ওই কিনা রে, আসো আসো, এদিকে আসো। আমি লালটু। ও লালটু, আমাদের লালটু। কি রে, একা একা অন্ধকার দিয়ে কোন জায়গায় যাচ্ছিস? বাড়ির দিকে যাচ্ছি। শুনলাম ফরিদ এবার নির্বাচনে তার পক্ষে তোরে কাজ করতে কয়েছে লালটু। হ্যাঁ। তুই কি কইছিস? আমি এখনো কিছু কইনি। শোন লালটু, ফরিদ যত চেষ্টাই করুক, ও আমার বিরুদ্ধে পাশ করতে পারবি না। তাই তুই যাই নিয়ে শুনে তোর মূল্যবান ভোটটা নষ্ট করবি কে? শোন, ভোটে এবার রফিকবার পক্ষে কাজ করিস। সামনের বার তোর নামে 2টা কার্ড করে দেব। আমি এবার সিদ্ধান্ত নিছি, আমার ভোট আমি এবার কাউরেই দেব না। তাই বলে তুই তোর মূল্যবান ভোটটা নষ্ট করবি? কুপাত্রে ভোট দিয়া চাইতে না দিয়াই তো ভালো। এই কি করছিস? তার মানে রফিক ভাই তোর কাছে খারাপ লোক? খারাপ কিনা আমি জানি না, তবে একজন মানুষই চেয়ারম্যান হতে গেলি যে যে গুণ থাকার দরকার রফিক ভাইয়ের মধ্যে সেটা নেই। তোর কথা শুনে মনে হচ্ছে তুই অনেক নীতিবান হয়ে গেছিস। নীতিবান হয়েছি কিনা জানি না, তবে এখন সময় হয়েছে সব মানুষের জাগি উঠার। আর আমরা যদি সচেতন না হই তাহলে এদেশের শাসকও চেঞ্জ হবে না, দেশও বদলাবে না। এই লালটু, তোর কি ধারণা তুই ভোট না দিলে রফিক ভাই পাস করতে পারবে না? আমি তো সে কথা একবারও কইনি। আমি কইছি যোগ্য প্রার্থী না পেলে আমার ভোট আমি কাউরেই দেব না, দেব না, দেব না। দেখলা রফিক ভাই, ও দাঁত উঁচা হাতি কত বড় সাহস! হ্যাঁ, তোমার মুখের সামনে, তোমার সামনে কত বড় কথা কয়ে গেল। যদি সত্যি কথা কই, লালটু কিন্তু একটাও মিথ্যা কথা কয় নাই। এখন সময় চেঞ্জ হয়েছে, আমাদেরও বদলানোর সময় আসছে। বুঝতে পেরেছিস? শালা, ভাবতেছি একদিন সময় করে তোমার ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার খাওয়ার কথা করছো? আমি সকালের খাওয়ার এত সকাল সকাল খাই, দেরি আছে আমার। কি জ্বালা! আরে যে কারণে তারে আমি ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই সেই কথাটাই সে শুনলো উল্টো। আরে আমার যদি ঝামেলা না থাকতো তাহলে তোমার আমি আজকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। ও ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা করছো? এই তো এখন তো স্পষ্টই শুনতে পারলে। কবে নিয়ে যেতে চাচ্ছ? এই তো 2-4 দিনের মধ্যে নিয়ে যাবো চিন্তা করতেছি। তোমার একটা কথা বলি, শহরে যখন ডাক্তার দেখাতে যাবই তখন আমরা সাথে করে মাইজি ভাইকে নিয়ে যাই। ওরও একটা ভালো ডাক্তার দেখানো দরকার। এই আছে মেয়ে মানুষের এক দোষ, নিজে খাতি পায় না আবার শঙ্করে ডাক দেয়। এরকম করে কথা বলতেছো কিসের জন্য? মাইজি ভাই তোমার ভাই না? নিজের ভাই এরকম চোখের সামনে পাগল হয়ে ঘুরে বেড়ায়, তা দেখতে ভালো লাগে? নিজের কাজ নিজে করে কুল পাচ্ছি নে, আমার ওই সমস্ত দেখার কোনো সময় নেই। তোমার মায়ের পেটের ভাই তোমার যদি না বাদে তাহলে আমার কি? আমারও কিছু না। আরে সেটা যদি বোঝো তাহলে আমি যা করি সেটা মুখ বুঝে দেখে যাও, সব কাজের মধ্যে মাথা গলানোর চেষ্টা করে না। চোখের সামনে দেখে সহ্য করতে পারিনি সেজন্যই বলি। এত নিষ্ঠুর কিরম করে হও তুমি? ওরে জ্বালা, এ তো দেখি শুধু জ্ঞানের কথা করছে। এই তোমার সে কি আমার জ্ঞান কম আছে নাকি? জ্ঞান কম নেই, জ্ঞান কম নেই বলেই তো নিষ্ঠুর হতে পারো। কি আমার জ্ঞানী হয়েছে রে? সারা গায়ের একটি লোক তো তোমাকে দেখতে পারে না। কিসের জন্য দেখতে পারে না বোঝো না? না বুঝি নে,
এখন তো দেখতেছি সব কথাই ঠিকঠাক মতো শুনতে পারতেছো, মাঝে মাঝে সমস্যা হয় কিসের জন্য? হ্যাঁ তুমি এমন ভাবে কথা কইছো জানি আমি ইচ্ছে করে এরকম উল্টো পাল্টা শুনি। আচ্ছা ঠিক আছে যাও, আমি ইচ্ছে করে এরকম উল্টো পাল্টা শুনি, ভুল ভাল বলি, তোমার ডাক্তার দেখার আমার লাগবে না। ভালো কথাও ঠিক মতো শোনে না, মন্দ কথাও ঠিক মতো শোনে না। কিছু কইনি ভাইজান, যদি শালা গুলি করে। এটা না, এটা না, এটা না, না শুনতে পাচ্ছিস? ভাইজান ফিট হয়ে গেছি। ফিট হয়ে গেছিস? ফিট হয়ে গেলে কথা করছিস কি করি? এখনো পুরোপুরি ফিট হয়নি, এই যে পুরোপুরি ফিট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো সত্যি সত্যি ফিট হয়ে গেল। এটা না, না, এই সত্যি সত্যি মরে গেল নাকি? এত ভয় দেখানো আমার ঠিক হয়নি। আচ্ছা শুনছি লোকজন ফিট হয়ে গেলে মুখে পানি দিলে জ্ঞান ফিরে আসে, কিন্তু এরা পানি কোনে পাবো? জানা রে, এটা না, না এইটা না, উঠ, আমার কথা শুনতে পাচ্ছিস? আচ্ছা যাই, আশেপাশে কোথাও পানি নিয়ে আসি। সত্যি সত্যি যদি মরে যায় আব্বা তো ঘরে উঠতে দিবে না আমারে। না তুই থাক ভাই, আমি পানি নিয়ে আসতেছি। শালার পাগল, আমার বুদ্ধির সাথে যদি পারেই উঠবি তাহলে পরে তো হুজুরের আন্ডারে আমি না তুই চাকরি করতি। যাই, পাগল আবার চলে আসলে বিপদ। তারপরে যাই পানি নিয়ে চলে, কি অবস্থা কি না, এটা না শালা কি তাহলে? ও শালা টেনা, তুমি তাহলে ফিট অনয় ফিট ধরা ভান করেছিলে। তোমার আমি পায়া নই, আমার তুমি চিনো না। তোরে উচিত শিক্ষা না দিতে পারলে আমার নাম মফিজ না। রতন ভাই, শুনলাম তুমি নাকি ঢাকায় বড় মাপের রোজগার খাতে গেছো। তোমার অনেকদিন পর দেখে হালকা নতুন নতুন লাগতেছে। দেখ লালটু, বেশি উল্টাপাল্টা কথা কবি না, আমার মেজাজ কিন্তু খারাপ আছে। আমি উল্টাপাল্টা কথা কি করলাম? তুমি কি অস্বীকার করতে পারবা যে তুমি ঢাকায় বড় মাপের চাকরি খাতে যাওনি? গেলে গেছি, তাতে তোর সমস্যাটা কি? তুমি আমাদের গ্রামের ছেলে, তুমি ঢাকায় গেলে ঢাকার লোকজন তোমারে গলা ধাক্কা দিয়ে বের করে দিলে, এটা আমাদের গ্রামের জন্য কত বড় অপমানের না? আর আমি যেহেতু এই গ্রামের ছেলে, তাহলে সেটা আমার জন্য অপমান। এই লালটু, এই ঢাকার লোকজন আমারে গলা ধাক্কা দিয়ে বাইর করে দিছে মানে তুই কি নিজের চোখে দেখেছিস? সব কিছু কি আর চোখ দিয়ে দেখা লাগে? অনুমান করলেও অনেক কিছু বোঝা যায়। দা তুসা হাতি, তোর কথা শুনে আমার কি মনে হইতেছে জানিস? কি? মোড়া একটা বাঁশ দিয়া তোর মাথায় একদম ঠাম করে একটা বাড়ি মারি। মারতে চাইলে মারো, তুমি তো ঢাকাতে কোটি কোটি টাকা রোজগার করে ফিরিছো, যে কোর্টে কেস চালাতে তোমার আর চিন্তা করা লাগবে না। অজ্ঞান মূর্খ, তোর সাথে কথা বলা মানে হইতেছে আমার মান সম্মান যাওয়া। এই রতন ভাই, রতন ভাই, তোমার সাথে কথা কিন্তু আমার এখনো শেষ হয়নি। তুমি চলে যাচ্ছ কিরাম? ওই সামরা, ওই তুই কি আমার পাগল পেছস? মুখে যা আসবে তা কবি, আমি সে কথা শুনবো? রতন ভাই, শুনলাম রহমান চাচার বাড়ি যাতে নাকি তোমার রেড অ্যালার্ট জারি করেছে। কি হলো, আমার কথার কোনো জবাব দিচ্ছ না যে? এবার জবাব পেয়েছিস? রতন ভাই, কাজটা কিন্তু তুমি ভালো করলে না।
বাবা, তুমি রতন স্যারের আপারে পড়াতে নিষেধ করেছো কেন? ওর কাছে আমি বিজলিরে পড়াতে দিতে চাই না, তাই। আপার যা ব্রেন, যদি রতন স্যারের কাছে না পড়ে তাহলে পাশ করবে কি করে? আমি একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? পরীক্ষার যে কদিন বাকি আছে এই কটা দিন আমি ওকে শহরে পাঠিয়ে দেবো। সেখানে একটা ভালো কোচিং সেন্টার দেখে আমি বিজলিরে ভর্তি করাই দেবো। আপা কি একা একা শহরে থাকতে পারবে? কে একা থাকবি কেন? মেসে অন্য মেয়েকার সাথে থাকবি। আরে এমন জায়গায় ম্যাচ ঠিক করে দেব যেন পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি হয়। সেটা হলে তো ভালোই হবে। হ্যাঁ, এইবার আমি বিজলির যেভাবেই হোক পাশ করে প্রমাণ করে দেব যে ওই গাধা রতনের জন্যই আমার মায়া এতদিন এসএসসি পাশ করতে পারে। রতন স্যারের স্যারে কি আপা শহরে যেতে রাজি হবে? কে? রতনর কে যে ও ছাড়া বিজলি শহরে যেতে রাজি হবি না? তোমার এই প্রশ্নের জবাব আমার চাইতে আপা ভালো দিতে পারবে। আমার কাছে মনে হলো তাই কলাম। আচ্ছা, আমি তো সব সময় বাড়ি থাকি না, সেই ফাঁকে রতন এই বাড়িতে আসে না তো? না বাবা, এইবার তোমার কথাগুলো রতন স্যার সম্মানে খুব লাগিছে। তুমি না বললে মনে হয় না এই বাড়ি তার পা দিবে সে। তাহলে এবার মসজিদে আমি মিলাদ দেব। আপা যদি তোমার এই কথা শুনতে পায় তাহলে আর রক্ষা হবে না বাবা। যা কওয়ার আস্তে আস্তে কও। আসলে তোর মা না থাকাতে লাই পায়ে পায়ে ওই মায়াটা গোল্লায় গেছে। এখন থেকে শক্ত না হলে পরে ভবিষ্যতে বিপদ আছে। ও তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো আমি, নেহি 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 রে। কি ব্যাপার বাটুল ভাই, আমার দেখে আমাদের পিছন ফিরে বসলে কিছুর জন্য? আমার দোকানে আসুক সবাই, এটা আমি চাইনি তো, তাই। আমার উপর রাগ করে আছে মনে হচ্ছে। তো রাগ করে থাকুন না, কি আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করবো? আপনি ছলনা করে আমার দোকানের থেকে এক কাপ চা বাকি খেয়ে চলে গেলেন, সেই টাকা আজও আমি তুলতে পারলাম না। আজ আবার আমার দোকানে কোন মতলব নিয়ে আসিছেন একটু ক্লিয়ার করেন তো দুলা মিয়া। কোনো মতলব না বাটুল ভাই, তোমার সাথে দেখা করতে আসলাম। তা হঠাৎ করে আপনার মনে এত উদারতা জন্ম নিল কি জন্য? নাকি আবার আমার টিরাপে ফেলাই নতুন করে বাকি খাওয়ার ধান্দা নিয়ে আসিছেন? না বাটুল ভাই, হয়েছে কি, ওই করছিলাম ওই দোকানদারি করতে গেলে তো বাকি থাকতেই পারে। ও তাই না? তা সেজন্য আপনি এখন আমাকে কি করতে করছেন? না, করছিলাম কি, ওই পিছনের ওই দুঃখ কষ্টগুলো ভুলে যায় আমাদের এই সম্পর্কটা নতুন করে করতে করছিলাম আর কি। এত তেল মারা কথা বলার কোনো দরকার নেই। আমার আগের টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত কোনো কথা হবে না। ইডা কলম তোমার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাটুল ভাই। যাইছে তোমার দোকানে আইসি বলে তুমি আমার যাতা করতে পারো না। ওরে ভাই, কলম তো এত ভালো মানুষ সাথে চেষ্টা করা লাগবে না। যাইছে আসার লক্ষ্মী কলম পায়ে ঠেলতে নেই বাটুল ভাই, শেষে কলম তুমি পস্তাবা। কি পস্তাবো? 2 টাকা কম বিক্রি করবো, এই তো? অবশ্যই তাই। শোনেন দুলা মিয়া, আপনি যতই আমার পাম দেওয়ার চেষ্টা করেন, আমি কলম মনের ভুলেও আপনার পামের মধ্যে পড়বো না। মনে করো তোমার দোকানের থেকে আমি নগদ টাকায় 1 কাপ চার 2 বিস্কুট খেতে চাই। বেচা কিনির স্বার্থে আগে অনেক কিছু মানিয়ে নিতাম, কিন্তু এই বাটুল এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, পাল্টে গেছে। আপনি আমার যতই পাম মারেন, যতই তেলবাজি করেন, কোনো কাজ হবে না। আমার একটাই কথা, আগের টাকা হাতে দেওয়া লাগবে, তারপর চা খাওয়া লাগবে। ঠিক আছে, তাহলে চলে যাচ্ছি। তাই মনে রাখো বাটুল ভাই, আমার মতো একজন 1 নম্বর কাস্টমার চিরদিনের জন্য তুমি হারাইলে। দোকানে বসে বসে একতারা বাজাবো সেটাও ভালো, তাও আপনার মতো 2 নম্বর কাস্টমার আমার দরকার নেই। তালি কও, তোমার কি শুনতে ভালো লাগে? এখন তো আমি সিডাই কব। কি ব্যাপার, গ্রামের নির্জন জায়গায় 2জন যুবক যুবতী কি কথা কয়? তার আগে তুমি কও, সিরা জানা তোমার কি দরকার? না, দৃশ্যটা একেবারে নজরের মধ্যে বুলডোজারের মতো আঘাত করলো কিনা সেজন্য জিজ্ঞেস করলাম। এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য নেই। টেনা ভাই, এই দুজনের মুখোমুখি দেখা হয়ে গেল তো, তাই একে অপরের প্রতি একটু খোঁজ খবর নিচ্ছি। তোর কথা যদি সত্যি হয় লালটু, তাহলে পরে ঠিক আছে। আর যদি কথার মধ্যে কোনো ভেজাল থাকে তাহলে পরে যথেষ্ট চিন্তার কারণ আছে। তোমার কথা মানে কি টেনা ভাই? মানে করলি তো অনেক কিছুই কওয়া যায়, কিন্তু আমি তো আর বাটুল দোকানদারের মতো না যে কোনো কিছু নিশ্চিত না হয়ে মন্তব্য করব।
এর চাইতে বেশি কিছু করতে পারতেছি না। আমি তাহলে গেলাম। ভালো কথা, এখানে দাঁড়ায় বেশিক্ষণ কথাটা না কই ভালো। লালটু ভাই, টেনা ভাই কি ইঙ্গিত করে গেল? সেটা তো আমিও বুঝতে পারলাম না। তোমার মাথায় কিছু থাকলেই তো বুঝতে পারবা। বিড়ি খাইলে হয় ক্যান্সার, আই এম এ ডিস্কো ডান্সার। বাটল, কয়েকদিন তো তোর দোকানের সামনে আসাই হয় না, ভালো করে এক কাপ চা বানা দিন। কিরে বাটল, মনে হচ্ছে আমার কথা তোর কানে যায়নি? আমার দোকানের চা কি রিলিফের মাল যে যখন যার খুশি আসে চাবে আর আমি নাস্তি নাস্তি তাকে চা বানায় খাওয়াবো? তোর কি ধারণা আমি তোর এখানে মাগনা চা খেতে আসছি? তোমরা যে কত টাকা দিয়ে খাওয়া কাস্টমার তা আমার এই খাতায় ভালো করতে পারবে। তোমার কাছ থেকে তোকে এখন আমি 2 টাকা পাবো। সেটা তো আমার আব্বার খাতে লিখে রাখিস। বিস্কুট খাইছো তুমি, সেই টাকা যদি তোমার আব্বার খাতায় লিখে রাখা লাগে তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি মফিজ ভাই, তুমি সরাসরি ওই চা ফ্যাক্টরিতে চলে যাও। ওইখানে যে 1 কাপ কেন 1000 কাপ চা খাও, আমার কোনো আপত্তি নাই। এ বাটল, তুই কইলে আমার হালকা পাতলা আমার অপমান করতেছিস? তোমার এই গোষ্ঠীতে কারো অপমান বোধ আছে? এটাই তো জীবনে প্রথম শুনলাম। এ বাটল, তুই কইলে অনেক বড় বড় কথা কইতেছিস, মনে হচ্ছে তোরা আরেকবার পানিতে সুবানি লাগবি। পারো তো একটা কাজ, দামরা গরুর মতো সারা গ্রাম ঘুরে বেড়াবা আর নির্দোষ মানুষগুলোরে নির্দয়ভাবে পুকুরে পানিতে সুবারি দিবা। আজেবাজে কথা বাদ দিয়ে তুই আমার সাফ সাফ ক, চা খেতে দিবি না দিবি না? দেব। তার আগে ওই পাওনা 2 টাকা দাও, তারপর নগদ 3 টাকা ফেলো, তারপর চা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিব না। তুই আগে চা খাওয়া, একসাথে তোর 5 টাকা দিয়ে দিব। আর তো পাগলে বাটুল না যে মাত্র 2 টাকা তোলার জন্য 3 টাকা গস্তা খাবো। তার মানে কি দাঁড়াইলো, তুই আমার চা খাইতে দিবি না? কইছি তো, আগে নগদ 5 টাকা ফেলো, তারপর চা খাও। বাটল, তুই যদি আমার চা সত্যি সত্যি খাতি না দিস, তোর দোকানে কিন্তু একটা উল্টাপাল্টা করে ফেলবো। এটা কি মগের মূল্য নাকি? হ্যাঁ, তোমার যা খুশি তুমি তাই করবা। আমি পাগল মানুষ, আমি ক্ষতি করলে কোনো দোষ নেই, তোর কিন্তু ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, পাগলে পাগলামি করলে কোনো দোষ নাই, কিন্তু শিয়ান পাগলে পাগলামি করলে দোষ আছে। তুমি তো সাধারণ পাগল না, তুমি হচ্ছে ভয়ানক একটা শিয়ানা পাগল। আচ্ছা তাহলে চা যখন খাওয়াবি না, তাহলে অন্য কিছু খাই না? এই বন্ধু, এই এটা তোমার কিরম স্বভাব? হ্যাঁ, আগে জানতাম তুমি খালি মাত্র পাগল, এখন তো দেখতেছি তুমি বড় মাপের চিন্তাকারী। এই ভালো ভালো টাকা দিয়ে যাও, তা নাহলে কিন্তু তোমার আপনার কাছে আমি নালিশ করবো। হাই 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 হাই, এটা মন নাই, মুখে মুখে থাকি তো আমার দোকানদারি বন্ধ করে দেওয়া লাগবে। দিনে দুপুরে চিন্তাকারী, কি করবো? রফিক ভাই, তোর কি হয়েছে? ইরাম দাঁড়াচ্ছে কেন? আমার মান ইজ্জত সব শেষ হবি। কেন, কি হয়েছে? লবঙ্গলতা। হ্যাঁ, লবঙ্গলতা কি করেছে? ফরিদের ভাই আতিকির সঙ্গে প্রেম প্রীতি করতেছে। কি করছাও? তুমি কি করে জানলে? আতিকির লেখা একটা চিঠি আমি নিজ হাতে পড়েছি। তাহলে তো তোমার জন্য একটা বিরাট ভাবনার বিষয় হয়ে গেল। আমার বোন লবঙ্গলতা এমন একটা কাম করতে পারে আমি তো ভাবতেই পারিনি। রফিক ভাই, এর জন্য কিন্তু তুমি দায়ী। কেন? এই লবঙ্গলতারে তুমি আদর দিয়া দিয়া নষ্ট করেছো। এই বয়সে মেয়ে মানুষদের একটু চোখে চোখে রাখতে হয়, তুমি কিন্তু কোনোদিনই সেই কাজটি করো নাই। বাপ মা মরা বোন, ভাবিছি কোনো কারণে যদি কষ্ট পায়, বাপ মা বাইসে নেই বলে আমি ওর কষ্ট দিচ্ছি। এই ভয়ে আমি কোনোদিন ওর শরীরে ফুলের টোকা পর্যন্ত দেইনি। না, তা ঠিকই করি চাও। তা রফিক ভাই, তুমি এখন কি করতে চাও? আমি ফরিদের কাছে যাব। কি কও? যা ওকে বলবো ওর ভাই যদি 1 পাও আমার বোনের দিকে আগায়, তাহলে ওর ভাইয়ের হাত পাও ভাই আমি জেলের ভাত খাওয়াবো। রফিক ভাই খবরদার, এই কাজটা করো না। এই কাজটা করলে খারাপ হবে। কেন? তাতে বেশি মানুষ জানাজানি হয়ে গেলে তোমার অসুবিধা হবে। ওই লবঙ্গলতারে অন্য জায়গায় বিয়ে দিতে সমস্যা হয়ে যাবে। তাহলে তুই আমার কি করতে কস? যা করবা ঠান্ডা মাথায় করবা। লবঙ্গলতার দিকে নজর রাখবা, সে যেন আতিকের সঙ্গে দেখা করতে না পারে।
আর গোপনে গোপনে ভালো ছেলে খোঁজ করতে থাকো। ভালো ছেলে সন্ধান পেলে টুস করে বিয়ে দিয়ে দিবা, বুঝছো? এই কথাটা কিন্তু তুই মন্দ কোষ নে হবি। তুই গোপনে গোপনে ছেলের খোঁজ কর, ভালো ছেলে পালি আমার জানাবি। তোমার চোখে ভালো ছেলের সংজ্ঞা কি সেটা কও। লেখাপড়া জানা হতে হবে, দেখতে শুনতে ভালো হতে হবে, আর বাড়ি বেশি দূরে থাকা চলবে না। এক কথায় একটা ভালো ছেলে হলেই হবে। হ্যাঁ, টাকা পয়সা জমি জমা থাকলি ভালো, না থাকলেও অসুবিধা নেই। আর আমি তো আছি, আমার বোনের সুখীর জন্য আমি সব কিছু করবো। তুই খালি একটা উপযুক্ত ছেলে খোঁজ। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। কিরেটে না তুই একলা কে? ভাইজান কি কিছু কয়েছেন? কষি যে আব্বা কোনে? ও হুজুর তো বাড়িতে রেস্টে। তো তুই আবার এখানে কি করছিস? তুই রেস্টে থাকলি না কেন? ভাইজান আমি তো কাজের মানুষ, তাই কাজের মধ্যে থাকতে সবসময় ভালোবাসি। ও গ্রামে এপার ওইপার করে হাইটে বেড়ানো বুঝি কাজ? ভাইজান জ্ঞানীগুণীরা বলেছেন হাঁটাও একটা কাজ। অবশ্য আপনি সেটা মানবেন কিনা জানি না। না, জ্ঞানী গুণীরা যদি বলে থাকে তাহলে তো সেটা মানতেই হবে। ভাইজান আমি শুনলাম বাটুলের দোকানতে আপনি নাকি একখান বিস্কুট ছিনতাই করেছেন। কার কাছে শুনেছিস? ওই যে বাটুল আমারে কয়েছে মাঝে ভাই। আর কি কয়েছে? আরও কয়েছে এর আগেও নাকি আপনি আর দুলে ভাই দুইজনে মিলে তার কাছ থেকে বাকি খেয়ে টাকা পরিশোধ করেন নাই। ঠিকই শুনেছিস, কিন্তু ভাইজান এই কথা যদি হুজুরের কানে যায় সে তো আপনার বেদম বকাবকি করবে। কেন তুই না করলি আব্বার সাথে কেউ কথা কবি না? আপনি নিশ্চিত থাকতে পারেন ভাইজান, পৃথিবী ওলট পলট হয়ে গেলে ওই কথা আমি কব না। না আমি তোর একটা বুদ্ধি দিই। কি বুদ্ধি ভাইজান? তুই ওই বাটুলের দোকানে যা, যখন তখন যাওয়া আসার পথে ইচ্ছা মতো বাকি খাই আসবি। সেটা অন্যায় না ভাইজান? অন্যায় মানে? ও যে মিথ্যা কথাকে মানুষের কাছ থেকে টাকা নেয়, এটা অন্যায় না? এটা অবশ্য অন্যায়। তাহলে ফেরে যে লোক অন্যায় করে তার সাথে অন্যায় করা খারাপ না, সেটা করলে বরং পরপরে উপকার হয়। এটা আপনি ঠিক করেছেন ভাইজান। তাহলেই তোরে আমি যেভাবে কলাম এখন থেকে তুই সেভাবে করবি। ঠিক আছে ভাইজান। পাগলের পাগলামি শুনে পাগলামি করবো এত পাগলই টেনা না। পাগলামি করি আর সুখের চাকরিটা আমি হারাই। ও তো আজকে রাতের গাড়িতে ঢাকায় গেছে। ঢাকা গেছে কেন? ও কোন বড় ভাই নাকি কোন ক্লাবে সুযোগ করে দিবি খেলা, সেটা বলে সাথে করে নিয়ে গেছে। এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে সে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলো না? তুমি জানলে ওরে যাতে দিবা, বাধা দিবা না, সেই জন্য তোমারে বলেন। আচ্ছা ঢাকা যাওয়ার টাকা পয়সা কোনে? কি হলো কথা কষ্ট না কেন? টাকা দিছে কিনা? আমি দিছি। এত টাকা তুমি কোনে পেলে? এমন ভাবে কথা করছে মনে হচ্ছে আমি চুরি করেছি। আরে আমি কথাটা সেভাবে বলিনি, এই তোমার লাই পায়ে পায়ে ছাওলটা একেবারে গুল্লায় গেছে। আচ্ছা দিছি, ভালো করেছি। এরম করে কথা বলো কিসের জন্য? ছোটবেলাও মা খারাইছে, সম্পর্কে ভাবি হলেও আমি ও সন্তানের মতো স্নেহ করি। তুমি শাসন করবা, আব্বা শাসন করবি, তাই ওরা আদর করবি কিনা, ভালোবাসবি কিনা কও তো? তোমার এই ভালোবাসার প্রতিদান কিরাম করে দিছে জানো? কিভাবে দিছে? আমার শত্রু ওই রফিক চেয়ারম্যানের বোন লবঙ্গলতার এসে প্রেমপত্র দিছে। এ কথা তুমি কি করে জানলে? আরে বাতাসের আগে আগে কথা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আতিক তো আমারে বলেছে লবঙ্গলতা তারে ভালোবাসে না, এই সবই অপপ্রচার। আরে চোর কখনো চুরি করে সে কথা কি স্বীকার করে যে আমি চুরি করেছি? হ্যাঁ, চেয়ারম্যান যদি ওরে পায় তাহলে তো এখন খুন করে ফেলাবে। আর আমিও তো মান সম্মানের কথা চিন্তা করতেছি, ওর সামনে কিরম করে দাঁড়াবো। আচ্ছা বাটুলির মতো এবারে তো মিথ্যে কথা হতে পারে, যে কেউ মিথ্যে মিথ্যে ছড়াইছে কথাটা। না না, বারবার একই ঘটনা ঘটে না চাইলা। ওই চেয়ারম্যান তার বোনেরই বাড়ির মধ্যে আটকা রেখেছে। তাহলে তখন দেখতেছি আতিক ঢাকা চলে যায়। ভালো করেছে। ভালো করেছে মানে জানে বাইচে গেছে, নালি মানে আমি ওরে ঘরের মধ্যে আটকায় পিটাতাম।
আমার শত্রু বোনের সাথে প্রেম ভালোবাসা করার মজা আমি ছুটোই দিতাম। রবি, হ্যাঁ, কোন ছেলের খোঁজ পালি? এত উতলা হচ্ছাও কেন রফিক ভাই? 2-4টা দিন জাতি দাও, দেখবা তোমাকে একটা ভালো ছেলের খোঁজ আমি ঠিকই আনি দিব। লবঙ্গলতারে বিয়ে না দেওয়া পর্যন্ত আমার শান্তি নাই রে হবি। যত তাড়াতাড়ি পারিস একটা ভালো ছেলের খোঁজ আমার এনে দে। লবঙ্গলতা যেহেতু বাড়ি সারি চলে যায় নাই, তা চিন্তার কি আছে রফিক ভাই? তাছাড়া শুনলাম। কি শুনলি? না, ওই যে আতিক নাকি আজ ঢাকায় গেছে, সেখানে কোনো ক্লাবে ক্রিকেট খেলতে। সত্যি করছিস? হ্যাঁ। যাক, বুকের তে একটা বড় পাথর সরে গেল। ছেলে কুস্তি দেরি হলেও লবঙ্গলতার উল্টা পাল্টা কিছু করতে পারবে না। তাহলে বড় ভয় ছিলাম, গোপনে যদি আতিকের হাত দিয়ে পালা যেত তাহলে মরণ ছাড়া আমার কোনো গতি ছিল না রে। চল। ওয়ালাইকুম আসসালাম। রতন, শুনলাম ঢাকায় নাকি চাকরি করতে গেলে, চাকরির খবর কি? যেটা শুনেছেন ভুল শুনেছেন রফিক ভাই, আমি আসলে ঢাকায় বেড়াতে গেছিলাম। বেড়াইতেই যখন গেলে তাহলে চাকরি খোঁজ করলেই তো পারতে। এই গ্রাম ছেড়ে কোথাও যেতে আমার ভালো লাগে না রফিক ভাই। ঠিক আমার মতো রফিক ভাই। এদিকে করে যাচ্ছ? হাটের দিকে। এই সন্ধ্যার সময় হাটে কে? যে কিছু কাগজ আর কলম কেনার দরকার তো, তাই। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, নাহলে দোকানপাট বন্ধ হয়ে যাবে। জি, সালাম আলাইকুম। রফিক ভাই, ছেলেটা এতিম, কিন্তু ব্যবহারটা কিন্তু খুব ভালো। তা ঠিক, কিন্তু ছেলেটা ভালো কিছু করতে পারলো না রে। হ্যাঁ। ঝামেলা চাচা আপনি? তা লালটু, এই রাত করে আমার বাড়িতে উকি ঝুঁকি মারতিস কে? না মানে চাচা, আমার একটা মুরগি হারাই গেছে তো, সেটা খুঁজতেছি। তা মুরগি হারাই গেছে বাগানে যায় খুঁজবি, তা আমার বাড়িতে কি? আমার মুরগি আবার বাগানে কম যায় তো, ওই বাড়ির মধ্যেই থাকতে ভালোবাসে, তাই ভাবলাম আপনার বাড়িও আসতে পারে। ও আচ্ছা, তোর বাড়ি কনে আর আমার বাড়ি কনে? কেন, এ পাড়া আর ও পাড়া? এ পাড়া ও পাড়া। তা জীবনে কোনোদিন শুনেছিস যে এ পাড়ার মুরগি ও পাড়ায় বেড়াতে যায়? না চাচা, ওই আধুনিক কালের মুরগি তো, তাই নিয়ম কানুন একটু বদলায়ও ফেলতে পারে। কান ধর। আমার অন্যায়? তোরে কান ধরতে কয়েছি, কান ধর। ওই যুবতী মেয়ে ছেলে দেখলি উকি ঝুঁকি মারতে ইচ্ছে করে। এ আপনি কি করছেন চাচা? চাঁদনিরে তো আমি ছোট বোনের চোখে দেখি। এই হারামজাদা, তো বোনের মতো দেখলে বোনকে দেখতে কি কেউ উকি ঝুঁকি মারে? আমি তো চাঁদনিরে দেখে উকি ঝুঁকি মারতেছি না চাচা। তাহলে কার সঙ্গে দেখা করতে আইছিস? কি হলো, থেমে গেলি কেন? জবাব দে। কত বড় বেয়াদব পোলা ভাই। না, তোর কি রাত দিন ভরি লাঠির তেল মাখালি চলবে? তাহলে পরে কি করবো? রান্নাঘরের কড়াইয়ে তেল দিতে হবে। আপনার কথাটা ঠিক বুঝলাম না, একটু খোলাসাগিরি করবেন। আমি তো যে কথা কই তুমি সে কথা কিছুই বুঝতে পারো না। রান্নাঘরে তেল নেই, সর্ষে নিজে মিলেতে মাড়াই করে আনতে হবে। যাও ভাবি, এই দায়িত্বটা অন্য জনের উপরে কি ঠেলি দেওয়া যায় না? কে তোমার জাতি সমস্যা কি? একটু পরে হুজুরের সাথে বাইরে বের হবো প্রকৃতির সিনসিনারি দেখার জন্য। আব্বা জাতি অনেক দেরি আছে, তুই যা দেখি। তারপরেও একটা প্রস্তুতির বিষয় আছে না? আপনার কাজে গেলে তো আমার প্রস্তুতির ঘাটতি ভরে যাবে। এইটা নাই তো, যখনই আমি কোনো কথা কই তুই ইনুয়ে বিনুয়ে নানান রকম অশ্লীল করিস কিসের জন্য? সোজাসুজি করতে পারতেছিস না যে তুই যেতে পারবি না? না গেলে কি রাতের খাওয়া বন্ধ করে দিবেন ভাবি? আরে মোর রান্নাই তো হবে না, তোর খাওয়া বন্ধ করা তো পরের কথা। ভাবি তাহলে ওর এক কাজ করি, বাজারের তো 1 বোতল সয়াবিন তেল এনে দিই। সোর খাবি? বাড়ির
বাড়ির ভিতরে তোর তেলের ব্যবস্থা থাকতে কিসের জন্য তোর বাইরের থেকে তেল কিনতে হবে আমি তো কিছু বুঝতে পারতেছি না। সব সময় একই জিনিস খেতে ভালো লাগে না ভাবি, এক কাজ করি, দুই একদিন নিয়মের ব্যতিক্রম করলে হয় না? আই তুই যাবি না আব্বার কাছে কব সে কথা আগে ক। না না ভাবি, হুজুরের কানে এসব কথা কর দরকার নেই, আপনি সরিষা বের করে দেন, আমি নিয়ে যাচ্ছি। তেল ভাঙাতে যাই আবার বসে ঝিম পারবা না, যাবা আর আসবা কিন্তু। ভাবি দেখতেছি আমার সুখ মাটি করে দেওয়ার ধান্দা করতেছে, বসে থাকা দেখলেই একটা না একটা কাজ চাপাই দিচ্ছে। বাটুল ভাই কেমন আছো? ভালোই তো থাকার ইচ্ছা ছিল, কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না। কেন, কি হয়েছে তোমার? কি হয়েছে জামাই সাহেবরে জিজ্ঞাসা করো, তাহলেই হবি। এই বাটুল ভাই কি হয়েছে? আমি কি এরকম বাটুল ভাই কি হয়েছে? বাটুল ভাই সে তো করতে পারতেছে না, তোমার কি হয়েছে? টাকা দেনা থাকলি সব মানুষই ভুলে থাকার চেষ্টা করে, কেবল পাওনাদারই ভুলে না। আচ্ছা বাটুল ভাই, তুমি এটা কি কথা কইলে? তুমি আমার কাছে কিছু টাকা পাও? হায় 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 হায়, এ তো দাঁড়ার উপর পাল্টি মারার লোক। পেটে গুঁতো দিলে এখনো আমার দোকানের 1 নম্বরের চা মুগ্ধ হরহর করে বের হয়ে চলে আসবে, সেই লোক করছে কিসের টাকা পাও? সেই 4-3 টাকা, সেটা তো আমার শ্বশুরের নামে খাতায় লিখে রাখতে কইছি। টাকা পালি শ্বশুরের কাছে বাবা, আমার কাছে কিসের টাকা? সে তো ঠিকই কইছে বাটুল ভাই। মজনু যে পথে হাঁটে লাইলিও সেই পথে হাঁটার ধান্দা করে। আচ্ছা ধরো আমি কোনো দোকানের তে মালপাতি কিনে আমি কলাম যে এক কাজ করেন প্রধানমন্ত্রীর নামে লিখে রাখেন, তো তারা কি আমাকে ছেড়ে দেবে? প্রধানমন্ত্রীর বিষয় আর আমার বিষয় এটা এক না রে ভাই। 1 কি 2 সেটা আমি বুঝি না। আজ যখন আপনাকে পাওয়া গেছে টাকা দেবেন, তারপর এখান থেকে যাবেন, সোজা কথা। দেখো বাটুল ভাই, আমার ওনারে তুমি চাইলেই যাতা করতে পারো না, তুমি ভুলে যাচ্ছ যে সে এই গ্রামের জামাই। জামাই ঠিক আছে, কিন্তু শেষরা জামাই, এরকম শেষরা জামাইয়ের কান মলা দিলে কিছু কিছু যায় আসে না। এই বাটুল মিয়া, আমি তোমার কোন বারাবাতে ছাই দিছি যে তুমি আমার নামে এত বড় কথা কইলে? হ্যাঁ, তুমি যেরকম আমার নামে একটা রিজেক্ট কথা কইলে, এই রিজেক্ট কথা করার জন্য তোমার কাছে আমি টাকা পাওনা হয়ে গেছি। তাই নাকি? পাওনা থাকলে হিসেব করেন দিয়ে দিচ্ছি। আর এটাও দেখান বাংলাদেশের কোন সংবিধানের কত নম্বর পৃষ্ঠায় এই কথা লেখা আছে যে বাই কথা কইলে উল্টো টাকা দিতে হয়, দেখেন। ওগো চলো আমরা এখান থেকে চলে যাই, এই গ্রামে সব মূর্খ মানুষ, তোমার সম্মান তারা দিতে পারবি না, চলো। ওরে বাপরে বাপ, কি মহাজ্ঞানী মহাজনের পদধূলি পড়েছে আমার দোকানে। উদরপিণ্ডি বুধর ঘাড়ে অবশিষ্ট দীর্ঘশ্বাস, অবিশ্বাসের যাতা কলে পিষ্ট হয় বিশ্বাস। সোজা পথটা বাঁকা লাগে, বাঁকা পথটা সোজা, বাঁকা পথে সইলা সবার, সোজা পথটাই খোঁজা। 2-3 এই জীবনে মন মজাইছে কোন সাধনে, কার ইশারায় কে যে করে